इमाभदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्तुते। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय रूप सनातन भट्ट रघुनाथ श्री गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাই পরিচরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পুরাণ হইয়াছেন হইবেন প্রভুর যত দাস সবার চরণ বন্দিদন্তে করি হাস হইয়াছেন হইবেন যত প্রভুর ভক্তগণ সবে মিলি মোর মাথে রাখো চরণ। সর্বাগ্রে বিশ্ববন্দিত আচার্য প্রবর পরমারাধ্য শ্রী গুরুদেবের চরণ কমল বন্দনা করি, তাঁর আশীর্বাদ প্রার্থনা করি। তৎপরে মঞ্চে আসেন আমাদের আশ্রমবাসী ব্রহ্মচারী বৃন্দ এবং সজ্জন বৃন্দ, মাতৃশক্তি, ভক্তমণ্ডলী, সবাইকে আমার সশ্রদ্ধ অভিবাদন নিবেদন করে আজকের অনুষ্ঠান শুরু করছি। অনেক ভালো ভালো কথা শুনলেন। দেখুন, যখন শুনি না আমার মধ্যেও অনেক অনেক ভাব জাগে। সে ভাবগুলো অদ্ভুত অদ্ভুত ভাব। যেমন এই যে যত রকম কথা ওঠে পিছনে যে আমাদের জীবনে ঘটে যাওয়া বহু ঘটনা আছে। বলে দেখো, আমাদের এক মহারাজ ছিলেন, তপস্বী মহারাজ, প্রভুপাদের শিষ্য। চেতলা গৌড়ীয় মঠের দায়িত্ব তার হাতে ছিল। চেতলাতে একটা আমাদের প্রেস আছে, চৈতন্য মঠের ব্রাঞ্চ। রাসবিহারী এভিনিউতে আমাদের যে আশ্রম আছে, শ্রী চৈতন্য রিসার্চ ইনস্টিটিউট, 70B রাসবিহারী এভিনিউতে, আর এটা হচ্ছে চেতলাতে। তো কলকাতার চেতলা গৌড়ীয় মঠে মহারাজ পাঠক বসলে এইটা খুব বলতেন। এ কথাটা মনে পড়ছিল আমাদের টুলুর কথা। উনি বলতেন, দেখো কৃষ্ণম ভজস্য ইদানীম দুঃখমাপ্স্যসি। বলে দেখো, কৃষ্ণ ভজন করো, না হলে এক্ষুনি দুঃখ আসবে, এক্ষুনি দেরিন দেয়ার দুঃখ এসে আগে হবে, বলে সাবধান, দুঃখমাপ্স্যসি। তা আমরা যদি ভগবানকে ভুলে যাই, জীবনটাকে একটু একটু করে সুন্দর করলেই তো ভগবানের কাছে চলে যাবে। আরে সব ভগবান এমন জীবন দিয়েছেন, গুরুরূপী নৌকা, সমস্ত সমস্ত তীর্থ বিদ্যমান। তীর্থে গেলে কত অপূর্ব ভাব পাওয়া যায়। কোন দেশে পাওয়া যায়? ভারত ছাড়া। এমন সাধুসঙ্গ, এমন হরিকথা। নারদের জীবন চরিত্রে দেখেছেন না? সারা ভারতে তীর্থে তীর্থে ঘুরে বেরিয়েছিলেন। তো এমন সুযোগ আমরা পেয়েছি। তারপরে কলিযুগ, কলিযুগে যে সুযোগ আপনারা পেয়েছেন তার কোনো তুলনা নেই। চৈতন্য মহাপ্রভু প্রকটিত হয়ে কিনা দিয়ে গেলেন। শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্ধ দিয়ে পোষণ লীলার ব্যাখ্যা করব, সেইটা শুরু করা যায়। কারণ বলবার কথা শুরু করলে ওই একটা পয়েন্টের উপরেই 3 ঘন্টা লেকচার হয়ে যেতে পারে। যাই হোক, সারা জীবন এত সব ঘটনা ঘটেছে, সে ঘটনার কোনো পরিশেষ নেই। যা বলে তার মধ্যে নানান উদাহরণ, নানান ঘটনা বলি সঙ্গে সঙ্গে মনের মধ্যে ধরে। কত ছেলেকে ঘর ছাড়িয়েছি ওই কথা বলে, সকল জন্মে পিতা মাতা সবে পায়, গুরু কৃষ্ণ নাহি মিলে ভজ হইয়া। গুরু আর কৃষ্ণ কিন্তু একমাত্র মানব জন্মে মেলে, অন্য জীবনে মেলে না। এই জন্য মানব জীবনের এত মহিমা। জানেন, পিএসসি ব্যাটালিয়ান ফোর্স 31, পিএসসি ব্যাটালিয়ান ফোর্স, এটা রুদ্রপুরে তাদের যে বিরাট এলাকা, এখানে আমার আগে প্রতি বছর লেকচার হতো। দেখতাম ত্রিপাঠী মানে সেনা নায়করা প্রথমে সব অ্যানাউন্স করবেন, ঠিক 5টা বাজলে সিটি বাজবে,
5টায় সিটি পড়ার সঙ্গে সঙ্গে প্যারেড করতে করতে সমস্ত মিলিটারিরা, সমস্ত ফোর্সরা এসে চারিদিক দিয়ে সব হাজার হাজার বসে গেল। আর যিনি কমান্ডার ওখানে থাকেন তিনি থেকে প্রথমে পরিচয় নিজে কিছু বলেন। তা তাদেরও অনুভব দেখছিলাম, সুন্দর কথা বলছিলেন, যে বলছেন যে দেখো এরকম অঙ্ক তোমরা দেখেছো, তোমরা তো সবাই কিছু না কিছু লেখাপড়া শিখে তবে যোগ দিয়েছো। তাই এই যে পূর্ণমাদাহ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে, 5-এর থেকে 5 নিয়ে নিলাম, 5 থেকে গেল। এরকম ম্যাথ পৃথিবীতে আছে নাকি যে 5-এর থেকে 5 নিলাম আর 5 রয়ে গেল? পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে, এক পূর্ণের থেকে অনন্ত পূর্ণের প্রকাশ হয়ে গেল, কিন্তু প্রথম 5 কিন্তু 5ই থেকে গেল, অর্থাৎ তার কোনো কমে গেল, ভগবানের ভগবত্তা কমে গেল। জীব এমনই একটা তত্ত্ব, এটা জীবকে বোঝা একটু নিজেকে বোঝা জীবের একটু কঠিন। এই জন্য এই যে আপনারা ভগবানের কথা শুনতে চান সবাই, এই বহু বহু কোটি কোটি জন্মের সৌভাগ্যের ফলে ইচ্ছেটা হয়, আর কোটি কোটি জন্মের স্বীকৃতি একত্রিত হলে সেইটা ইচ্ছেটা রূপ নেয়, আর কোটি কোটি জন্মের সৌভাগ্য আরো পুঞ্জীভূত হলে তবে সাধু সঙ্গে হরিকথা শোনা হয়, তারপর সেটা ভেতরে গিয়ে কাজ করতে শুরু করে। কর্ণরন্ধ্র পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া বরিশয়ে সুধায় অনুপম, বরিশয়ে সুধা অনুপম। কর্ণরন্ধ্র পথ দিয়া, পরীক্ষিত মহারাজকে সুখদেব বলছেন, মহারাজ যত পাপ তত নরক, আর যত পাপ তত রকমের প্রায়শ্চিত্ত আছে। পাপ করলে প্রায়শ্চিত্ত করতে হয়। কে বলছেন? সুখদেব গোস্বামী ষষ্ঠ স্কন্ধের শুরুতে, মানে বলছেন মহারাজ আপনার কাছে তো বহু চরিত ব্যাখ্যা করলাম, প্রিয়ব্রত আর একদিকে সূর্য। প্রিয়ব্রত বলেছিলেন যে এক কাজ করলে কিরকম হয়, ঘোর তপস্যা শুরু করলেন, বলে আরেকটা সূর্য উদয় করার ব্যবস্থা করি, এই সূর্যটা অস্ত যাবে আর একটা সূর্য উদিত হবে, তাহলে অন্ধকার আর হবে না, অর্থাৎ দিন সবসময় দিন থাকবে। এরকম একটা প্ল্যান করি, তপস্যা করতে শুরু করেছেন প্রিয়ব্রত। প্রিয়ব্রত হচ্ছে স্বয়ংভূব মনুর পুত্র। একটু ভালো করে বুঝবেন, গল্প নয় এগুলো, এগুলো ঋষি পন্থা, ভারতের ঋষি বাক্য, ভারতের মহাপুরুষরা যে কি অলৌকিক সাধনা করেছেন এখনো ঢোকেননি তো, সেজন্য আরে ভগবানের কথা শুনতে এসছি, আপনি বলে যান আপনি বলে যান, আর আমরা শুনে যাই, কোথায় যাই বলে শুনে যাই। তো এই জন্য আমরা তো সব এই দলের লোক না, কিন্তু প্রিয়ব্রত বলছেন একদম সত্য, বলে আরেকটা সূর্য উদয় করা। ব্রহ্মা এসে বলে এই শোন, বলে কি ব্যাপার, বলে আমার কথা শোন, বলে কি, বলে আর একটা সূর্য তোকে কেউ সৃষ্টি করতে বলেছে? তুই কি সৃষ্টিকর্তা ব্রহ্মা নাকি? আর সৃষ্টির দায়িত্ব আমার উপরে না তোর উপরে? কারণ ও তো নাতি, মনু তো ব্রহ্মার পুত্র, আর মনুর পুত্র হচ্ছে স্বয়ংভূব এই প্রিয়ব্রত। কেন বলছে তোকে কি দায়িত্ব দিয়েছি যে তুই সৃষ্টি কর, সূর্য আর একটা সৃষ্টি কর, চন্দ্র আর একটা সৃষ্টি কর, ওগুলো আমার কাজ, যখন দরকার হবে তো বন্ধ। বলে তাহলে ঠিক আছে, কি করবো? বলে তুই সংসার কর। এইসব উল্টো পাল্টা কথা ঠাকুর দাদা ব্রহ্মাজি আপনি না মাঝে মাঝে উল্টো কথা হবে। সংসার করে কি লাভ হবে? বলে কিচ্ছু হবে না, কিন্তু করতে হবে। মনে রাখুন, কিচ্ছু হবে না, কিন্তু করতে হবে। এই সৃষ্টিটা এমন, জীব সংসারে মেতে আছে, কিছু পাচ্ছে না, কিন্তু করে। দেখবেন কত প্ল্যান করে সংসার করে, কত বুদ্ধি খাটিয়ে সংসার করে, ছেলের জন্য, নাতির জন্য। কত ভক্তকে কতভাবে দেখেছি,
সবাই বুদ্ধি খাটায়, যার যতটা যোগ্যতা। আমাদের এই মানে মান্না বাবুরা আমাদের ডায়মন্ড হারবারের গৌড়ীয় মঠের সব শিষ্য ছিল, 14 ভাই। তা 14টা ভাইয়ের নামে তার বাবা 28টা ইট ভাটা করেছেন, আর 14টা দোতলা বাড়ি আলাদা আলাদা করে দিয়েছে লাইন, মানে একটা পাড়া পুরো। চিন্তা করুন, তাহলে বাবার মাথায় কত প্ল্যানিং ছিল। জমি কিনেছেন, ভাটা করেছেন, প্রত্যেকের নামে নামে সেটিং করেছেন। আর ভাগ্যবান এই জন্য যে যা ভেবেছেন তা তিনি করেই ছেড়েছেন। আমরা যেমন অনেক কিছু ভাবি, করতে পারি না, কিন্তু তিনি করেছেন, তার ভাগ্য তাকে সাথ দিয়েছে। এই জন্য সাধু হতে গেলে না মানবকে জ্যোতিষ চক্রটা জানতে হয়। না জানলে জ্যোতিষ একটা এমনই বিদ্যা, তা না হলে সাধু হওয়া যায় না। কেন বলে সন্দেহ তৈরি হবে। তো সন্দেহ বলে ঠাকুরকে এত ডাকলাম, ঠাকুর কিচ্ছু দিল না, কেন মানব? কিন্তু আমার কপালে ফক্কা কি যে আছে সেটা যদি আমার জানা থাকে, তাহলে আমি ভগবানকে আর দোষ দেব না। আমার কপালে যদি বৈধব্য যোগ থাকে, স্বামী মরে গেল, তাহলে ভগবানকে আর গালাগালি দেবো না। তা না হলে বলবো যা নিকুচি করে যা, আর পুজো করবো না। আমার স্বামী এত ভক্ত ছিল, আমি এত পুজো করেছি, ভগবানকে এত কেঁদেছি বলেছি, তাও স্বামীটা মরে গেল, ভগবানের আর পুজো দেবো না, ওই ঠাকুর নিয়ে ফেলে দেবো। চিন্তা করুন, এগুলো কেন হয়? তাহলে ছোট্ট কথায় মনে রাখবেন, এগুলোকে বলে অজ্ঞানতা। কি বলে? বলে অজ্ঞানতা মানে আমরা তো সব জ্ঞানী লোক। আপনি কি করে বললেন অজ্ঞানতা? আমাদের জ্ঞান কি কম? সত্যি সত্যিই তো। এই জন্য আমি বলি যে দেখো, জগতের লোকের না দিব্য জ্ঞান বেশি, অনেক অনেক দিব্য জ্ঞান, কিন্তু কাণ্ড জ্ঞান নেই। কিসে ভালো হয় সেটাই বোঝে না। কি কাণ্ড জ্ঞান আছে বলুন? কিসে মঙ্গলের পথটা কি কনফার্ম করতে পারছে না। বলে এই বোধহয় টাকা কামালেই বোধহয় মঙ্গল হবে, এই ডিগ্রি নিলেই বোধহয় মঙ্গল হবে, বিয়ে করলেই মঙ্গল হবে, নানান রকম সংসার, এর নাম সংসার। সেই জন্য যত পাপ তত প্রায়শ্চিত্ত। তো আমরা দেখতে পাই, এই যে কথাটা আপনাদের বলতে চাইছিলাম, এই যে বললো না আহার নিদ্রা ভয় মৈথুন, ওই ত্রিপাঠীজি বলছিলেন শ্লোকটা, আহার নিদ্রা ভয় মৈথুন সামান্য মেতৎ পশুভীর নারায়ণ ধর্মহিতে সামশেষ বিষয়। ওই স্মৃতিগুলো মনে পড়ে আমার জীবনে, অনেক বড় বড় কথা। ওই মিলিটারি এরিয়াতে প্রতি বছর 3 দিন করে লেকচার হতো আমার, আর আমি ঠিক 5টায় আমার গাড়ি ঢোকাতাম ওই এর মধ্যে, আর সঙ্গে সঙ্গে সিটি পড়তো, আর সব প্যারেড করতে করতে এসে বসে যেত হাজার হাজার সব 31 ব্যাটালিয়ান ফোর্সের মিলিটারিরা। সেখানে আগে कमांडर लेक्चर दितेन तारपरे आमार बक्तृता बोले महाराज जी क्या बोलने आए हैं धर्म ही देश अशेष विशेष हमारा जीवन का विशेषता है धर्म मानुष मानुष जीवने विशेषत्व हलो धर्म आपनि यदि मने करें धर्म धर्म की सब करबो घोड़ार दिक अरे संसार करे समय पाচ্ছি না ছেলেপুলে খাওয়াবো না নাতি নাতনি খাওয়াবো না ব্যায়াম ঠিক করব না ডাক্তার বাবুর কাছে যাব না কোথায় কোথায় যাব আবার মহারাজের কাছে গিয়ে যদি বক্তৃতা শুনতে বসি কতক্ষণ যে মহারাজ বলবেন মহারাজের ভাব জেগে গেলে তো মহারাজ বলতেই থাকে আমার হাঁটুতে যে যন্ত্রণায় ফেটে যাচ্ছে বসতে পারছি না সে তো মহারাজ কলা বুঝে না তাই এ তো আরেক জ্বালা সে এটা বুঝতে পারছেন ধর্ম হি তেষাং অশেষ মানব জীবনের মূল কথা হচ্ছে ধর্ম সেই ধর্মটা তো ধর্মটাই বুঝতে পারছে না আমাদের বিশেষতা হলো ধর্ম মানে আমি যে মানুষ অন্য অন্য জীব এখানে কোটি কোটি মানে আরো খারাপ খারাপ জীবাত্মা আছে এর মধ্যে কত টিকটিকি আছে কত আটশোলা আছে কত গিরগিটি আছে কত কিছু জীব আছে মশাগুলো তো এখানেও দর্শন দিচ্ছে বড় বড় মশা ওরে বাবা তাদের দর্শন একদম রাক্ষসের মতো এইরকম দেখুন তাহলে এই সব জীবই তো আছে তারা কিন্তু আমার বক্তৃতা শুনতে কেউ আসেনি
তারা বলে এ আবার কি, অন্য অন্য দিন অন্ধকার থাকে, আমরা ঘুরে বেড়াই, রাজত্ব করি, আর আজকের এই সাধু এসে আমাদের 12টা বাজাচ্ছে, আমরা এখানে রাজত্ব করতে পারছি না। মশাদের তো তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে, চিন্তা করো। তাহলে ধর্মই দেশাম অশেষ বিশেষ, ওরা কিন্তু ধর্ম বোঝে না। ওরা বলে আমরা ওই জন্ম প্রারব্ধ, এক একটা 3 প্রকারের জন্ম হয়। কিছু জন্ম হয় কর্মকে ক্ষয় করার জন্য, কিছু জন্ম হয় কর্ম ফলকে ভোগ করার জন্য, আর কিছু কিছু জন্ম, একটা জন্ম হয় কর্মকে উপার্জন করার জন্য। আর কর্ম উপার্জনের জন্ম হচ্ছে মানব জীবন। ভালো করে মগজে ঢুকাবেন, মানুষ হয়েছেন, যা কামাই করবেন তাই পাবেন। উপার্জনের জীবন এটা। ধর্ম উপার্জন করবেন না পাপ উপার্জন করবেন, না পরের নিন্দা অপবাদ, এই সব কিছু উপার্জন করবেন, আপনি ঠিক করবেন, আপনি ডিসাইড করবেন। ভগবান করবেন না বলে এই পাপটা করিস না, ভগবান বলবেন না। ভগবান ভেতরে থাকে, যা করার ভেতর থেকে একটা প্রেরণা তো দেন, দিতে থাকেন নিরন্তর। কৃষ্ণ অন্তর্যান, ইন্টারনাল গাইড, বাইরে গুরু রূপে এক্সটার্নাল গাইড রয়েছেন, আর ভেতরে ইন্টারনাল গাইড রূপে কন্ট্রোল করছেন। প্রতিটি জীবকে তিনি কন্ট্রোল করেন ভেতর থেকে। কিন্তু প্রারব্ধ এমন যে জীবের সৌভাগ্য সুকৃতি, জীবনে সাধন উপলব্ধি না থাকলে জীব ওইগুলোকে বুঝতে পারে। ভগবান কি বলছেন, এই জীবনের মূল বিশেষত্ব হলো ধর্ম, যে আমি ভগবানের অংশ, অমৃতের অংশ, অমৃতময় প্রভু আমার, তার চরণে আমাকে ফিরে যেতে হবে। এটাই জীবের ধর্ম। ভগবানের চরণে ফিরে যেতে হবে। যতদিন না যাচ্ছ, একটা দৃষ্টান্ত দিয়ে গিয়ে সংক্ষেপ করে, ততদিন কি হয় বলে, একদিন মহাদেব, ভালো করে শুনবেন, একদিন মহাদেব হরিকথা বলছেন পার্বতী। আমরা তো হরিকথা বলতেও চাই না আর শুনতেও চাই না। আর মহাদেব নিজে বলেন, আর শ্রোতা আর কেউ থাক না থাক, বউটা যাবে কোথায় বলে, পার্বতী তুমি শোনো আর আমি বলি। গর্ব ব্যাপার, তুমি শোনো আর আমি বলি, মানে পার্বতী বলছেন তুমি শোনো আর আমি বলি। ভালো করে শুনবেন। পার্বতী বলে, আমার তো উপায় নেই। কেশবানন্দ মহারাজের আসর থেকে লোক উঠে পালাচ্ছে পেছন দিক দিয়ে, পালাতে ইচ্ছে করলে পালাবে, কিন্তু মহাদেবের সামনে থেকে তো অনেক লোক নেই, পার্বতী আর পার্বতী, প্লাস মাইনাস সব মিলে পার্বতী, আর কেউ নেই, তা পালাবে কি করে? পার্বতী হু দিয়ে হরিকথা বলবো। পার্বতী কিরকম চিন্তা করুন, ভালো করে শুনবেন। এই গোসাই কথা কইবে না, ওটা হলে মাইক নিয়ে যাবো। এখন দেখা গেল যে পার্বতী মা হরিকথা শুনছেন। এমন সময় খানিকটা জল এসে গায়ে পড়েছে। পার্বতী তাড়াতাড়ি উপরে দাঁড়াচ্ছে, নাকি মেঘ টেক নেই, বর্ষা নেই, কিচ্ছু নেই, জল পড়লো কোত্থেকে? তাই মহাদেবকে বলছে, প্রভু আচ্ছা আপনি একটু হরিকথা বন্ধ করুন না। অনেক তো স্টেজ আছে, কেশবানন্দ মহারাজ সব জায়গায় লেকচার দিয়ে বেড়াচ্ছে, সেই সঙ্গে আপনিও লেকচার দিতে পারেন, আপনাকেও একটা জায়গা দিতে পারেন। তা আপনি আমাকেই শুধু শোনাবেন, তা শোনা, তা আমি একটু একটা কথা বলে নিই, একটু চুপ করুন। বলে হ্যাঁ বলো। বলে এই যে জল এসে পড়লো আমাদের ঘাড়ে, এই জলটা এলো কোত্থেকে? বলে জল। আচ্ছা পার্বতী, জলের কথা জেনে লাভ নেই। দেখুন, আমরা সব জলের খবর নিতে ব্যস্ত, কিন্তু এটা হচ্ছে বাস্তব ঘটনা। জীব ভগবানকে জানবার জন্য কোনো চেষ্টা করছে না। এই দিব্য জীবনে ভগবত সাধনা করতে হবে, এই কথা জীবের মাথায় নেই। জীবনটা পশুর মতো, গরুর মতো, ইঁদুরের মতো জীবনটা কাটিয়েই চলে যাচ্ছে। কি অদ্ভুত ব্যাপার, ভালো করে চিন্তা করবে। তাহলে কি হবে? বলে জল করতে গেলে, বলে জানো পার্বতী, ওই নিচে গঙ্গা বইছে না, পতিত পাবনী জগৎ ধারিণী গঙ্গা, ওই গঙ্গায় বড় বড় মাছ আছে,
মাছের লেজের ঝাপটা মেরেছে আনন্দে, আর ওই জল ছিটকে এসে তোমার গায়ে পড়েছে। বলে অত নিচের থেকে মাছের ছিটানো জল এসে গেল। আচ্ছা প্রভু, আপনি একটু বিশ্রাম করে নেন, আমি একটু দেখে আসি মাছটা কত বড়। কারণ ওই মাছটা যখন এরকম করে ঝাপটা মারলো, মাছটা নিশ্চয়ই কেমন দেখতে, একটু দেখে আসি। আপনি হরিকথা তো শুনবই শুনবো, কি বলেন? ঠিক বলছি না? বলে মহারাজ, আপনি তো হরিকথা বলবেন, এই যে পাশে একটা বড় কি একটা মাছ এসেছে, একটু দেখে আসি, দাঁড়ান, থামুন। নিয়ম কি সভ্যনা। পার্বতীও গেছে, গিয়ে দেখতে দেখছে অনেক মাছ হুড়োহুড়ি করতে, বলছে এই মাছ তুমি কত বড় হে, তোমার জল আমার গায়ে ছিটিয়ে লেগেছে। তখন একটা আকাশবাণী হচ্ছে, বলে আমি কি যে বড় মা, বড় তো এই গঙ্গা, যার বক্ষে আমার মতো লক্ষ কোটি কোটি আরো কারক সমস্ত মাছ ঘুরে বেড়াচ্ছে, লাফাচ্ছে, জল ছিটাচ্ছে। আমি বড় না, বড় গঙ্গা। তাহলে তো গঙ্গাকে ডাকি, গঙ্গা গঙ্গা শোনো। বলে হ্যাঁ মা। বলে তুমি কত বড়? বলে আমি কিসের বড়? বড় তো এই সমুদ্র, যেখানে গিয়ে আমার মতো কত নদী নালা খাল বিল গঙ্গা, কত স্রোত, কত কিছু গিয়ে সমুদ্রে মিলিত হচ্ছে। তো সমুদ্র কখনো বেলাভূমিকে পার করছে না, সমুদ্র তার মর্যাদা নিয়ে রয়েছে, সেই জন্য সমুদ্র বড়। বলে ও, তাহলে যাই দেখি সমুদ্রের সঙ্গে দুটো কথা বলে আসি। সোজা সমুদ্রে গেছেন পার্বতী। ইও সমুদ্রদেব, আপনি কত বড়? সমুদ্রদেব বলে মা আমি। বলে হ্যাঁ তুমি কত বড়? বলে আমি কিসের বড়? বড় তো এই পৃথিবী, সপ্তদ্বীপা মেদিনী, যেখানে আমার মতো সপ্ত সমুদ্র বিদ্যমান, সপ্ত দ্বীপ বিদ্যমান, এই মহাপৃথিবী, এই পৃথিবী বড়। এই পৃথিবী, এসব তো তুমি কত বড়? পৃথিবী বলছে বড় মা, আমি কি বড়? বড় তো অনন্ত দেব, অনন্ত দেব বড়। কেন? বলে তিনি এই সমস্ত পৃথিবীকে মাথায় ধারণ করে রেখেছেন। ভালো করে শুনবেন, পৃথিবীকে মাথায় ধরে রেখেছেন কে? অনন্ত দেব। বলে অনন্ত দেব। আচ্ছা পৃথিবী, অনন্ত দেব যখন মাথায় ধরে, আচ্ছা অনন্ত দেব কোথায় আছে বলো তো, আমি তার সঙ্গে দেখা করতে যাব। বলে দেবী তুমি কোথা থেকে যাত্রা শুরু করেছো? বলে কেন, তুমি আমাকে জানো না? আমি শিবের ঘরণী শিবানী, কৈলাসপতির সেবিকা আমি, জগদম্বা জগদ্ধাত্রী জগন্মাতা। বলে সে তো জানি, তা তুমি এই যে অনন্তদেবকে খুঁজছো সেই জন্য সন্দেহ হচ্ছে। বলে মানে বলে যিনি শিবের গলায় সর্পরূপে বিদ্যমান তিনিই তো অনন্তদেব। বলে ও হ্যাঁ, এইবার অঙ্ক মিলে গেছে। যাই, এইবার পার্বতী ফিরেছে, ফিরে মহাদেবের কাছে ফিরে এসেছে। বলে কি হলো পার্বতী, তুমি কোথায় গিয়েছিলে? আমি হরিকথা বন্ধ করে। বলে প্রভু এবার হরিকথা শুরু করুন। বলে কেন? বলে আপনি এতক্ষণ ধ্যান করছিলেন, ধ্যান করেছেন, ভালো হয়েছে, এবার হরিকথা বলুন। বলে তুমি কোথায় গিয়েছিলে? বলে আমি ওইসব দেখতে গিয়েছিলাম। বলে কি দেখলে? বলে ওই তো দেখলাম, সব দেখে দেখে লাস্টে দেখলাম আপনার গলায় অনন্ত দেবী বড়, আর তার থেকে বড় আপনি, যেহেতু আপনি তাকে গলায় করে রেখেছেন, আপনি সবার বড়, সেই জন্য আমি দেখলাম বড় খুঁজে কোনো লাভ নেই, শিবের চরণে যাওয়াই ভালো, তাই আপনার চরণে এসে গেল। চিন্তা করুন, এর নাম সংসার। জীব সংসারে ঘুরছে, কত কিছু চাইছে, কোথা মিলে রে, কোথা মিলে রে আনন্দ, বিনাশে গোবিন্দ, পদারবিন্দ মকরন্দ পানি, মেলে না ভুবনে সেই ধীরতনী, বিষয় ভোগেতে ঢালিলে পরা, কোথা মেলে রে আনন্দ। জীব আনন্দ খুঁজে বেড়াচ্ছে, সংসারে দৌড়াচ্ছে, আনন্দ, আনন্দ দাও, আনন্দ চাই, কোথা মিলে আনন্দ? কিন্তু আনন্দ আসলে
গোবিন্দের পদারবিন্দ ছাড়া, অর্থাৎ যেখান থেকে আপনি আমি সবাই যাত্রা শুরু করেছি না, সেখানে ফিরতে হবে। সেই অমৃতময় প্রভুর চরণে ফিরে যাওয়া ব্যতীত বিকল্প কোনো রাস্তা নেই নির্মল আনন্দ লাভের জন্য। নির্মল আনন্দ লাভের আর কোনো বিকল্প রাস্তা নেই। এই জন্য মনে রাখবেন যে আমাদের আচার্যগণ আমাদেরকে বিচার করে দেখাচ্ছেন, সামনে নড়াচড়া করবেন না। শুনুন, সামনে নড়াচড়া করা, চাটা দেওয়া, বেশি আপ্যায়ন করা হরিকথার মধ্যে ঠিক না, এতে অনেক ডিস্টার্ব হয়। যারা খাবে বাইরে থেকে খেয়ে আসবে, এখানে হরিকথার মধ্যে মনঃসংযোগের বিঘ্ন তৈরি হয়। যাই হোক, তাহলে বুঝতে হবে যে ভগবানের কাছে যেতে হবে, তার জন্যই জীবন। জীব সেখান থেকে এসেছে, এটাই তার জীবনের মূল কথা। সেই জন্য মনে রাখবে, সুখদেব গোস্বামী বলছেন পরীক্ষিত মহারাজকে, দেখো মহারাজ, তোমার কাছে আমি অনেক পাপের কথা বলেছি, আর পাপের প্রায়শ্চিত্তের কথাও বলেছি। যত পাপ করে জীব তত প্রকার নরক আছে, নরকে নিয়ে তাকে সেই নরকে ডুবায়, নানান কষ্ট ভোগ করে। তো তখন পরীক্ষিত মহারাজ কি বলছেন, এইটা নিয়ে আমাদের প্রোগ্রাম, ভালো করে শুনবেন। তিনি বলছেন, দৃষ্টশ্রুতভ্যাম যদ্ভাবম যাবন্যাত্মনো অহিতম করতি ভূয় বিবশঃ প্রায়শ্চিত্তমথো কথম। করতি ভূয় বিবশঃ প্রায়শ্চিত্তম অথো কথম। জীব যখন প্রায়শ্চিত্ত করে, দৃষ্টশ্রুতভ্যাম যৎপাপম, যা যেসব পাপ দেখেছে শুনেছে, যত রকম শ্রবণের পাপ করেছে, আচরণের পাপ করেছে, মননের পাপ করেছে, মন দ্বারা পাপ করে, চোখ দ্বারা পাপ করে, বাক্য দ্বারা পাপ করে, ব্যবহার দ্বারা পাপ করে, যত রকমের পাপ করে, সব পাপ কি জীব ইচ্ছে করে করে? পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছেন, খুব নিজেকেও প্রশ্ন করবেন। কেশবানন্দ মহারাজ এসেছেন, যিনি সারা ভারতবর্ষকে নানান ভাবে ধর্মের বিভিন্ন ছন্দে বেঁধেছেন। এই জন্য মনে রাখবেন, যদি প্রশ্ন থাকে প্রশ্ন লিখে আনবেন। জীব কি ইচ্ছে করে পাপ করে? গীতাতেও ভগবান বলছেন, অর্জুন কৃষ্ণকে বলছেন যে হে কৃষ্ণ, জীবের ইন্দ্রিয়গণ জীবকে পাপ করতে অনিচ্ছন্নপি বাষ্ণেয় বলাদিব নিয়োজিত। চিন্তা করবেন, ইন্দ্রিয় এমনই বলবান, জীবের অনিচ্ছায়, আর ইচ্ছে নেই করব, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও তাকে পাপে প্রবৃত্ত করে। অনিচ্ছন্নপি বাষ্ণেয় বলাদিব নিয়োজিত। ভালো করে চিন্তা করবেন। তাহলে আমরা সবকিছু ইচ্ছে করে পাপ করি না, সব পাপ জীব ইচ্ছা করে করে না, কিন্তু ইন্দ্রিয় দুর্বার, ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ। ইন্দ্রিয় এমনই দুর্বার, মত্ত হাতির মতো, তাকে কন্ট্রোল করা যায় না, সে বিষয়ের দিকে দৌড়ায়। বিষয়ের আশা নাহি ছাড়ে মন, বিষয়েতে সদা গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়। চিন্তা করুন, ইন্দ্রিয়কে কন্ট্রোল করা ভগবানের প্রচুর, ভগবানের সাধুর চরণে গিয়ে, গুরুর চরণে গিয়ে প্রচুর জ্ঞান লাভ না করলে কত ছিদ্র যে বেরোবে জ্ঞানের মাঝখান দিয়ে, না মিসগাইড করবে আপনাকে, আপনার চেতনাকে মিসগাইড করবে, আপনার ভাবনাকে মিসগাইড করবে, আপনার লক্ষ্যকে মিসগাইড করবে, আপনার হৃদয়কে মিসগাইড করবে।
একদিকে বলবে চল, ভারতীয় দর্শন বলছেন, যোগ দর্শন বলছেন যে মনটা এমন, যাদের সন্ধ্যেবেলা চা না খেলে মাথা ব্যথা করে তারা এক এক করে গিয়ে বাইরে চা খেয়ে আসো, হরিকথা শুনবে না, চা খেয়ে আসবে। তবে এইখানে এই চা নিয়ে বেশি ঘোরাঘুরি করা যাবে না, কারণ এতে হরিকথা ডিস্টার্ব হয়। যাদের মাথা ব্যথা করবে তারা যাবেন, ওইখানে চা রয়েছে বোধহয়, চা নিয়ে খেয়ে চলে আসবে, কোনো অসুবিধা নেই। কিন্তু চার উৎসব শুরু করে দিলে তাহলে আমার হরিকথার উৎসব বন্ধ করে দিতে হবে। এই জন্য মনে রাখতে হবে, এখন এই যে মিসগাইড হয় মানব, স্বাভাবিক, এটাই ন্যাচারাল ল, প্রকৃতির নিয়ম। ইন্দ্রিয়কে কন্ট্রোল করা কঠিন। ইন্দ্রিয়গণ বিষয়েন্দ্রিয় সংযোগাদ্যাত্তগ্রে অমৃত বমম পরিণামে বিষমিব। ইন্দ্রিয়গুলো বিষয়ের দিকে দৌড়ায়। ভালো করে চিন্তা করবেন, ইন্দ্রিয়ের ধর্ম এটা। সেই জন্য পরীক্ষিত মহারাজও তাই বলছেন, যে সুখদেব গোস্বামীকে বলছেন যে ইন্দ্রিয়গুলো তো সাংঘাতিক ব্যাপার। আপনি তো বলছেন পাপ করলে প্রায়শ্চিত্ত করলে ভালো হবে, পাপটা মিটে যাবে, কিন্তু প্রথম কিরকম প্রায়শ্চিত্ত? কারণ প্রায়শ্চিত্ত করলে মনটা তো শুদ্ধ হচ্ছে না। ভালো করে মনে রাখবেন, প্রায়শ্চিত্ত করলে মনটা কি বদলে যাবে? অনিচ্ছন্নপি বাষ্ণেয় বলাদিব নিয়োজিত, মন তো বদলাচ্ছে না। তাহলে কি হচ্ছে? আজকের পাপের প্রায়শ্চিত্ত করলাম, কালকে আর একটা পাপ করলাম, তারপরে আর একটা পাপ করলাম, পাপের পরে পাপ। তাহলে পাপ করার, ভালো করে অন্য দিকে তাকাবেন না। চোখটা না ওই কিছুক্ষণের জন্য কাপড় দিয়ে ঢেকে, এই বিয়ের সময় শুভ দৃষ্টি হয় দেখেছেন? বরের দিকে ছাড়া আর কারোর দিকে তাকাবা না, ঠাকুর মজা করে তাকাও। তেমনি হরিকথার সময় মহারাজের দিকে শুভ দৃষ্টি করবেন, কারোর দিকে তাকাবেন না, গোলমাল করবেন, তাহলে চোখ দিয়ে পাপ ঢুকে যাবে। কোন দিক দিয়ে ঢুকবে তা ঠিক আছে, সেই জন্য ভালো করে মহারাজের দিকে চোখ রাখবেন। তো দেখা যাচ্ছে অনিচ্ছন্ন বিবাসনেয় বলাদিব নিয়োজিত, এই অনিচ্ছা। তাহলে কি বুঝলেন? বলে তাহলে প্রায়শ্চিত্তের কি মূল্য রইল? আমি প্রায়শ্চিত্ত করলাম, করে আবার পাপ করলাম, তাহলে তো আবার প্রায়শ্চিত্ত, আবার পাপ, আবার প্রায়শ্চিত্ত, আবার পাপ, অনন্ত পাপ, অনন্ত প্রায়শ্চিত্ত, কালচক্র চলতে থাকবে, জীব ভুগতে থাকবে, নরকে যেতে থাকবে, নানান সমস্যা। তাহলে এর থেকে মুক্তির উপায়, এইটা নিয়ে পরীক্ষিত মহারাজ ষষ্ঠ স্কন্ধে প্রশ্ন করেছেন যে এর থেকে নিষ্কৃতি কচ্চিন্ন বর্ততে ভদ্রা কচ্চিৎ চরতি তৎপুনঃ প্রায়শ্চিতমদ পার্থম মন্যে কুঞ্জর শৌচব। কি সুন্দর একটা ন্যায় এনেছেন। ন্যায় শাস্ত্রে নানা লজিক দেখানো হয়েছে। বলে এটা না আমার ওই ন্যায়টা হচ্ছে কুঞ্জর শৌচবৎ, মন্যে কুঞ্জর শৌচবৎ। কুঞ্জর মানে নিশ্চয়ই বলি, কুঞ্জর মানে হাতি। হাতিকে অবশ্য আপনারা বেশি একটা দেখেননি, এই দেশে হাতি টাতি কত এসেছে জানি না, কিন্তু আমরা দেখেছি হাতি, ওই রামানন্দী সাধু বাবারা হাতির পিঠে চড়ে ভিক্ষে করতে যায়। সকালবেলা কি করে বলুন তো? হাতিকে ভালো করে চান করায়। হাতিকে গিয়ে আমি কয়েকবার দেখেছি, 2-3 বার তো একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি কি হচ্ছে ব্যাপারটা। একদম খালের কাছে নিয়ে গেছে, হাতি সুরে করে করে জল নিয়ে গায়ে দিচ্ছে, হরদম ওরাও জল ছেটে ছেটে দিচ্ছে, দিয়ে হাতিকে ভালো করে ঢোলে ধুয়ে পরিষ্কার করে, তারপরে হাতির কপালে একটা রামানন্দী তিলক, দুধার দিয়ে মোটা তিলক করে দিয়ে, বাঁশকাঠে সিঁদুর দিয়ে তিলক করে সাজিয়ে টাজিয়ে নিয়ে হাতিকে গুছিয়ে নিয়ে তার উপরে জিনিসপত্র নিয়ে তার পেটে চড়ে এইবার ভিক্ষা করতে রামানন্দী সাধুরা বেরিয়ে যাচ্ছে। এবার হাতি কি করছে বলুন তো? হাতির অত ভালো কি ভালো লাগে না, অত ভালো না। হাতি বলে এ তো এক সমস্যা বলল না, ওই পাশে কচুরি পানা ধুলোবালি যা আছে সুর দিয়ে পাক দিয়ে নিয়ে পিঠে ছোট, তার মানে কি হলো? আজকে যতই চান করাও, মানে
স্নান টান করে জল দিয়ে ধো, পরিষ্কার করো, তিলক করাও, হাতি কিন্তু আবার ধুলোবালি নিয়ে গায়ে ছুটবে। আমাদের জীবনটাও তেমন, মা মনে থাকবে তো? ঠাকুরের নাম তো করিলাম, অনেক কিছু ভগবানের নাম করি, এখানকার লোকেরা কি বলে, করিলাম বটে, তা করিলাম বটে, কিন্তু সে কি হবে, কি হবেটা কি, হবেটা কি, মানে ধুলোবালি নিয়ে আবার ছড়াচ্ছে, হাতির মতো আবার ময়লা করে নিচ্ছে। ঠাকুরের নাম যখন করিলাম বটে, সে তো সে বটে আর কাজ হলো না, গোলমাল হয়ে গেল। তাহলে কি বুঝতে পারছে? এটা মনে রাখতে হবে যে সংসার বড় বিচিত্র। যদি বুদ্ধি করে গুরুর আদেশ মতো, সাধুর উপদেশ মতো মঙ্গলের পথে জ্ঞান লাভ করে যদি সাধনা করতে পারো, তাহলে মঙ্গল। তা না হলে সব গেল, দুদিন পরে মরে যাবে, কি হয়ে জন্মাবে তার কোনো ঠিক নেই। সেই জন্য ওই কুঞ্জর শৌচব কে বলছেন? পরীক্ষিত মহারাজ শুকদেব গোস্বামীকে বলছেন যে, হে শুকদেব গোস্বামী, আমার তো মনে হয় আপনি যে প্রায়শ্চিত্তের কথা বলছেন ওগুলো হাতির স্নানের মতো। হাতিকে স্নান করাবে, আবার ময়লা তুলে দিল, তাহলে আবার যদি চান করায় আবার বলবে এত বড় দেহটা আমার, কিছু ধুলোবালি অন্তত। আজকাল দেখবেন, হ্যাঁ আজকাল, হ্যাঁ মা একটু কথা বললে না, মাইক লাগিয়ে দেবো কিন্তু, একদম কথা বললি মাইক বা মাইক্রোফোন একটা কর্ডলেস দিয়ে দেবো, ভালো করে বলে না। এই জন্য দেখা যাচ্ছে এই কুঞ্জর শৌচব হস্তি স্নানের মতো। এখন তাহলে জগৎটা এমনই, জীব পাপকে কিছুতে ত্যাগ করতে পারে না। পাপম জগতে পুরুষঃ, পাপম জগতে পুরুষঃ, প্রবৃত্তি তাকে নিয়ে চলে। মন একই সময়ে মন দুটো জিনিস চায়। পুণ্যস্য ফলমিচ্ছন্তি পুণ্য ন কুর্বন্তি মানব। পুণ্যের ফল চাইছে কিন্তু পুণ্যের কাজ করতে চাইছে না। মনটা কেমন বলে, বহতি পাপায় বহতি কল্যাণায় চ। একই সময়ে মন বহতি পাপায় বহতি কল্যাণায় চ, মন একই সময় পাপের দিকেও দৌড়াচ্ছে, পুণ্যের দিকেও দৌড়াচ্ছে। ভাবছে পুণ্যটা করি, এটা করা ভালো, মহারাজ যেটা বলছেন এটা লজিক, এটা সত্য, এটা করতে হবে। আবার আরেকদিকে বলছে, আরে আমরা এই ঘরে কিছু লোক মহারাজ কোথায় কোথায় প্রচার করবে, টেলিভিশনে বলে ঠিক আছে মহারাজ পাগল, মাথা খারাপ হয়ে ছোটবেলার থেকে বাড়ির থেকে বেরিয়ে গেছে, না পাগল হয়ে গেছে সাধু, ওই সাধু কি বলবে তাই মাথায় রেখে আমারে ভগবানের ভজন করতে হবে, পাগল সাধুর কথা শোনো না ওসব শোনার দরকার। মহারাজ কি বলে, আমার কথা শোনো ভালো, না শোনো আরো ভালো। টেলিভিশনে যারা শোনে তারা জানে মহারাজ বলে শোনো ভালো, না শোনো আরো ভালো। সেই জন্য ভালো করে মনে রাখতে হবে, পাগল সাধু কি বলছে সব মনে রেখে আমাদের চলতে হবে। না চললে কি হবে জানেন তো? না চললে যা হবে তার জন্য নিজেকে তৈরি রাখো। মনে বাপরে কত রকম জন্ম হবে। কখনো জন্মাবার আগে মার পেট থেকে ছিঁড়ে গুঁড়ে পড়বেন, বাঘে সুন্দর করে চিবোবে কচি মাংস, হরিণের বাচ্চা হচ্ছে আর বাঘ তাড়া করেছে আর বাচ্চা ছিঁড়ে পড়ছে আর বাঘ কচি বাচ্চাকে ধরে খাচ্ছে। কিরকম ব্যবস্থা হলো? সৃষ্টিতে সব জীব দেখেও বিবেক জাগে না, বলে আমার এরকম থোড়ি হবে, অন্য লোকের হতে পারে, আমার বেলায় সব হবে না। বলে এই যে মরে গেল, কে মরে গেল? বলে বাবা মরে গেল, ঠাকুরদা মরে গেল, ঠাকুরদার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার কাকা, তার জ্যাঠা, তার, বলে ওরা মরে গেছে, আমি কি মরবো নাকি? প্রতিদিন জীবলোক যায় জম ঘরে, তাই না? প্রতিদিন কত লোক মরছে, কিন্তু আমরা যারা থাকি শেষা স্থাবরমিচ্ছন্তি, এইটা হচ্ছে পরীক্ষা আমাদের যুধিষ্ঠির মহারাজের উত্তর। শেষা স্থাবরমিচ্ছন্তি কিমাশ্চর্যম তাহা পরম। কিম আশ্চর্য, আশ্চর্য কি?
বলে এইটাই আশ্চর্য, প্রতিদিন জীব জমের বাড়ি যাচ্ছে, কিন্তু যারা থেকে যাচ্ছে তারা ভাবছে আমি যাব, আমি তো ভালোই আছি, ভালোই থাকবো, ভালোই খাবো, ভালোই করবো, ভালোই কিছু করব। আর মাথাগুলো ভগবান এমন কায়দা করে বানিয়েছে, ভালো করে মনে রাখবেন, এই জগৎটা ছোটবেলার থেকে পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছি তো, মানে একবারে পুরো ধুম পাগল। সেই জন্য অনেক কিছু দেখেছি। ছোট ছোট বাচ্চার নামে কত কিছু বলে, বলে আমার নাতিটা কি ভালো, বিরাট ভক্ত, মন্দিরে যায়, ওই প্রণাম করে, আবার মন্ত্র জপে, এই মুখ করে। দেখো, বেশি কথা কইও না, কেশবানন্দ ওসব জানে, ওসব বাচ্চার কীর্তি কখনো ধর্ম হয় না। শিশু মন খেলার ছলে ঠাম্মা করে তাই করে, আর কদিন পরে হয়তো তোমারে বলবে কেন পুজো করো, সব ফালতু টাইম নষ্ট করা, বলবেই বলবে, বুঝতে পেরেছেন? কারণ কেশবানন্দ ছোটবেলা থেকে পাগল হয়ে এসব অনেক দেখেছে। সেই জন্য ওই বাচ্চার নামে প্রশংসা করে লাভ নেই। নিজের মঙ্গল নিজে অন্বেষণ করো, নিজের মঙ্গলের জন্য নিজে তৈরি হও। এই মিথ্যা নাতি নাতনিকে নিয়ে জড়ানো, বলে আমার নাতনি কি ভক্ত, ওরে বাবারি কি সুন্দর কথা কয়, কত কিছু কয়ে দেয়, ঠাকুরের পুজো করে, ধূপ নাড়ায়, ভোগ দিলে প্রসাদ তুলে খেয়ে নেয়। খেতে দাও কেন? কি ভগবান? ওরে খেতে দাও কেন? ভগবানের ভোগের সময় গিয়ে তুলে খেয়ে নিল, ভাব দেখেছে না, আমরা নরকে যাবি। বলে বাচ্চা তুলে খাচ্ছে, বলে হ্যাঁ ও যা, ও খাচ্ছে, তুই খেতে দিচ্ছিস তো, তুই নরকে যাবি, ও যাবে। কেশবানন্দ বলতে কোনো দিতে হয় না, সোজাসুজি কথা। এই জন্য এইসব প্রশংসার কথার কোনো মূল্য নেই। নিজের মঙ্গল নিজেকে তৈরি করতে হবে। নাতি কি ভাব দেখিয়েছে তাই দেখে ধর্ম হবে? নাতি নাতনিকে দিয়ে ধর্ম হয়ে গেলে তো তাহলে সবই হয়ে যেত, তাদের কোনো কথাই ছিল না। আমাদের আর ধর্ম বলতে, তোমরা যদি ধর্ম বুঝতে, তারা কীর্ণাহারে আমাকে এত দূরে এসে বলবার জন্য এই আয়োজন, মনতোষকে বলতে হতো না, মনতোষ এরকম ব্যবস্থা করো, এখানে চাইছে সবাই ঠিকই, কিন্তু আমাকে বাবার এখানে আসতে হতো না। কেন এলাম? যে যাই ভক্তদের সঙ্গে একটু দেখা করে আসি। এতদিন তো দূর থেকে টেলিভিশনে যা বলি, মিষ্টি মিষ্টি করে সুন্দর মিষ্টি খাওয়াই, মিষ্টি মহারাজ মিষ্টি খাওয়ায়, যা খাওয়ায় সে ভক্তরা জানে বার করে। যাই হোক, এখন মহারাজ তো খাওয়ায়, এখন একটু কাছে এসে খাওয়াবার ইচ্ছা। সাংঘাতিক লোক মহারাজ, ছাড়বে না, পলাইতে পথ নাই, কেশবানন্দ আছে পিছে। যতক্ষণ জগতে আছি ততক্ষণ ছড়ে গেলি, সবাইকে বলে যাব। আর যাওয়ার জন্য আমার রাস্তায়, এই জন্য আমি আরো বেশি একদম হাইলি স্যাটিসফাইড। বলে কিসের জন্য? বলে আমি মরবার আগে না, আমার একটা সুন্দর মন্দির করেছি, 9 ফুট নিচে আমার বসার জায়গা, ধ্যানে সমাধিতে বসবো, মরে গেলে ওখানে বসিয়ে দিয়ে পুঁতে দেবে, ওই লবণ দিয়ে বালি দিয়ে একদম সমাধি মন্দির বানিয়ে ফেলেছি। মূর্তিটাও বানিয়ে ফেলেছি, ফেসবুকে দেখেছেন যারা, দেখবেন আমি নিজে আবার ওই আমার মূর্তিতে আবার একটু হাত লাগিয়ে ঠিক করছিলাম, তাহলে এখানটা এরকম হবে, শিল্পীকে দেখাচ্ছিলাম। তো মকরানা, জয়পুর থেকে 80 কিলোমিটার দিকে দূরে মকরানা শহরে, যেখানে বিশ্বের সব থেকে দামি পাথর পাওয়া যায়, সেই মকরানাতে গিয়ে পাথর দিয়ে আমার মূর্তি তৈরি হচ্ছে। সেই পাথরের মূর্তি এসে বলবে, এই জন্য আমি হাইলি স্যাটিসফাইড। মূর্তিও তৈরি হয়ে যাচ্ছে, মাসে মূর্তি এসে যাবে, তার আগে মন্দির তৈরি হয়ে গেছে, মাটির তলায় চলে যাব, ধ্যান করবো ভগবানকে, পৃথিবীর সঙ্গে মিশে যাবো, কিন্তু আমার কোনো দুঃখ নেই। আমি একেবারে সব কাজকর্ম ওই ছোটবেলার থেকে পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছি, তো এটা শেষ পাগলামি করে সব ব্যবস্থা করে ফেলেছে। তাহলে কি করবেন আপনারা? আপনারা ভাবছেন আমরা থাকবো, মহারাজ মরবে বলে দেখো কত ভয়, এই গর্ত ঘুরে ফেলেছে, আর আমরা সব বেঁচে থাকবো। কিরকম ভালো বুদ্ধি না? যাই, এখন কি দেখা গেল, কে গো বাটে, একটু অত কথা কইও না বাবা। তো এখানে দেখা গেল যে আমরা দেখতে পাচ্ছি
এই হরিকথাতে ভালো করে আপনারা শুনবেন যে প্রায়শ্চিত্ত মতো কথা। প্রায়শ্চিত্তটা কি? তাহলে প্রায়শ্চিত্ত হচ্ছে না, একটা প্রায়শ্চিত্ত করলে পাপের প্রবৃত্তি আর হবে না এরকম কথা তো নেই। আবার প্রবৃত্তি হচ্ছে, আবার পাপ করছে, আবার জন্ম হচ্ছে, আবার মৃত্যু হচ্ছে। কালের করার স্রোতে যে ঘূর্ণিপাকে শুধু ঘুরছে আর ঘুরছে, শেষ নেই। শেষ নেই, অনন্ত জন্মকাল ধরে সৃষ্টিতে ঘুরপাক খাচ্ছে। একটা নিহারিকা ধ্বংস হয়ে যাচ্ছে, যেমন এই যে নিহারিকা মিল্কি ওয়ে গ্যালাক্সি, এটা ধ্বংস হবে। এরপরে আরো বলছে 50 লক্ষ সৌরগঙ্গা পাওয়া গেছে। 50 লক্ষ সূর্য, বৈজ্ঞানিকরা 50 লক্ষ সৌরগঙ্গার সন্ধান পেয়েছে। আর যে সূর্যের যত বড় পরিধি, তার নিহারিকাটাও তত বিশাল। আমাদের এই নিহারিকা যেরকম, আমরা এই নিহারিকায় কত সূর্যের স্বপ্ন দেখছি বলুন তো। আর এই নিহারিকায় হঠাৎ করে করুণাময়ের করুণায় করোনা এসে গেল। এসে গিয়ে সবাইকে কিরকম এক লাইনে দাঁড় করিয়ে দিল। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বাস্থ্যমন্ত্রী থেকে, কেশবানন্দ থেকে, মহানন্দ থেকে, সদানন্দ থেকে, যোগানন্দ থেকে, সব এক লাইনে চলে গেল, সব ঠান্ডা করে দিয়ে। করোনার ভালো করে বুঝুন, তার মানে প্রকৃতি একটা খেলা এমন বল মেরেছে সবার মাথায়, সেই ইয়ের মতো, ওই ভীমের নাটির মতো, বিরূপাক্ষের মতো এক তীরে সব পাতা ছিদ্র করে দিয়েছে। একটা মাত্র ভাইরাস, তাও দেখা যায় না, সাধারণ চোখে তো দেখাই যায় না। তো এই যে মাইক্রোস্কোপিক ভিশনে যাকে অনুমান করা যায় এটা বোধহয় ভাইরাস, সেই ভাইরাস সারা অল ওভার ওয়ার্ল্ডকে এমন টাইট করে দিয়েছে, সব দেখেও মানুষের বোধ নেই। ওই জন্য আমার মতে লোকগুলো হলো না। লোকে বলে মহারাজ আর যেন না মরে, সব ভগবান যেন ঠিক হয়ে যায়। আমি কেন মরলই না? এর এত বড় একটা ভাইরাস এলো, কেবল লাইনটা সোজা করলো মাত্র, কিন্তু গুলিটা লাইন মতন মারা উচিত ছিল, অন্তত 300 কোটি লোক মরা উচিত ছিল, তো মূল্যই না। তো মূল্যই না, তো করোনা হয়ে লাভটা হলো। আরে করোনা হয়ে মরলে যদি ঘরে বাইরে আগে পিছে চারিদিকে মরা মরতে থাকতো, তাহলে মানুষের বুদ্ধি ঠিক হতো। কারণ আমরা যারা এখানে কীর্ণাহারে হরিকথা শুনছি, আমাদের এখানে করোনা টোরোনা নেই। যেমন না আমরা মাস্ক পরেছি, আপনি দেখতে পাচ্ছেন, মাস্ক টাস্ক করিনি, আমাদের করোনা টোরোনা হবে না। চিন্তা করুন কি বুদ্ধি, আমরা সব বেঁচে গেছি বুদ্ধি করে, করোনা হারিয়ে দিয়েছি। আমি ওই জন্য ভগবানকে বলেছিলাম, দেখো তোমার বুদ্ধি নেই। ভগবানকে মাঝে মাঝে আমি বুদ্ধি দিই, বলে তোমার বুদ্ধি নেই। 300 কোটি লোক তো মারা উচিতই ছিল, না মরে তুমি এই পৃথিবীতে একটা ভাইরাস পাঠিয়ে দিয়ে শুধু একটুখানি ঘাবলে দিবে। আরে মূল্যটা বল, মরাটা তো দরকার ছিল, তা নাহলে সৃষ্টির ছন্দটাই বিগড়ে ফেলছে এই জীবগুলো। ভয় ভীতি হারিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি সেরে যাওয়ার জন্য ভয়ও নেই। মরছিল যে মরার ভয়ও কমে যাচ্ছে। তা পাপ করতে আর দ্বিধা হয়? যদি এইবার পেছনের লোক মরে গেল, সামনের লোক ডাইনে বাঁয়ে মরে যাচ্ছে, তখন বলে আমি যদি মরে যাই, এইবার ঠাকুরের নাম করি, ঠাকুর 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 ঠাকুর। তখন কবে? তার আগে কবে না। ওই জন্য কওয়াতে গেলে চারিদিকে মরতে হবে। অন্তত 50% লোক কমা উচিত ছিল পৃথিবী, সেটা হলো না। এবার সত্য কথা, আমার কোনো দ্বিধা নেই বলতে। আমি বললেও আমারও তো করোনা হয়েছিল। ভগবানের করুণায় করোনা হয়ে বেলভিউ নার্সিংহোমে ভর্তি ছিলাম, আর খেতাম না। ওরা আমাকে বাইরের খাবার আনতে দেবে না, আশ্রমের খাবার নিয়ে যেতে দেবে না, আর ওদের ওখানে ওসব কিছু খাবো না বলে, না খেলে আমি মরে যাবেন তো। আমি যাবো তোর বাপে, আমি তো খাবো না, আমি খাবো না বলে এসব ডাক্তার এসে, নার্স এসে বলতেছে এই সাধু তো মরে যাবে, এর সাধুর ইমিউনিটি পাওয়ার বাড়বে কি করে? সাধু কিচ্ছু খায় না, সাধু শুধু ওই ক্রিম কেক আর বিস্কুট দুটো করে খায়, আর লিকার চা খায়। লিকার চা, তার দুধ চা খায় না, লিকার চা খায়, আর ক্রিম কেক আর বিস্কুট খায়, আর একটু পেঁপে খায়।
এই খায়। আর ওরা শুধু, ওদের শুধু চিন্তায় সাধুটা মরে যাবে, ইমিউনিটি পাওয়ার বাড়বে কি করে, তাহলে মরে যাবো যাবো। তোর বাপে কি, তুই কি করে লেগেছিস কেন? আমারও ধ্যান করতে দেয়, আমি চুপচাপ শুয়ে থাকি আর ধ্যান করি। অনেক ঘটনা, অনেক 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 ঘটনা সেখানে ঘটেছিল। তো যাই হোক, আমার কথা হচ্ছে কি, আমি মরে গেলেও আমার দুঃখ নেই, আর কেউ মরে গেলে দুঃখ নেই, সব মরে গেলেও দুঃখ নেই। ভগবানকে বলি মারো, যাতে জীব সাবধান হয়ে যায় যে ভগবানের ভজন করতে হবে। ভজন এদের না পিটলে, জমের ডান্ডা না পড়লে এটা সাবধান হবে না। আমার ডান্ডাতে কাজ হচ্ছে না, আমি যে এত টেলিভিশনে ডান্ডা মারি, সেই ডান্ডাতে মাথা ঘুরছে না। বলে মহারাজ বলে, মহারাজ অনেক কিছু বলে, মহারাজ ছোটবেলা থেকে পাগল হয়ে গেছে না, ওই জন্য অনেক কিছু বলে। মহারাজের কথা কেউ শুনো না, আমিও তাই বলি। আমার কথা শোনো ভালো, না শোনো আরো ভালো। চিন্তা করুন, এবারে কি বলছেন, কচিৎ বর্ততে অভদ্রা কচিৎ চরতি তৎপুনঃ প্রায়শ্চিত্ত মত অপার্থে মন্যে কুঞ্জর সূর্য। তাহলে কি হলো, বলে হাতির স্নানের মতো। মনে থাকবে, হাতিকে চান করানোর মতো আমরা প্রায়শ্চিত্ত করি, আর প্রায়শ্চিত্তর পরে আবার পাপ করি। প্রায়শ্চিত্ত করলে পাপ করবো না যদি একদম জগাই মাধাইয়ের মতো বলতাম, মহাপ্রভু জগাই মাধাইকে বলছেন, প্রভু কহে জগাই মাধাই আর না করিবে পাপ, জগাই মাধাই বলে আর না রে বা। কি বলছিল, আর না রে বা, আর করবো না প্রভু, যা পাপ করেছি আর করবো না। এবার এমন সুধা মাখা হরিনাম নিমাই, কোথা হতে এনেছে, যে নাম একবার শুনে হৃদয় বিনে অমনি বেজে উঠেছে। এমন সুধা মাখা হরিনাম নিমাই, কোথা হতে এনেছে। চিন্তা করুন, এই হরিনাম ভগবান জগতে এনে দিলেন, গিফটটা করবে না? তাহলে এই জন্য বলছেন যে জীবের এই যে পাপ প্রবৃত্তি, নাশনতঃ পত্তমেবান্যম ব্যাগত বিগবস্তিহি একং বিষয়ো কুত্রাজন শনৈক্ষেমায় কল্পতে। পরীক্ষিত মহারাজকে বলছেন, রাজন আপনি সত্য কথা বলছেন, মানুষ প্রায়শ্চিত্ত করলেও পুনরায় পাপ করে, মানুষ জেনে শুনে পাপ করে, মানুষ অজান্তে পাপ করে, সেটা তো অনেকটা ক্ষমাযোগ্য। মানে অজান্তে অজ্ঞানে পাপ করে, সেটা স্বপ্নে ভোগ হয়ে যায়, কিন্তু জেনে শুনে পাপ করলে তো সাংঘাতিক ব্যাপার। পাপ মানে কি? পাপ একটাই, যে জীব ভগবানকে ভুলে গেছে, মায়ার দিকে দৌড়াচ্ছে, মায়ার বস্তু সংগ্রহ করবার জন্য কখনো মিথ্যে বলছে, কখনো সত্য বলছে, ওই সত্যটাও মিথ্যা। মায়ার ভোগ চরিতার্থ করবার জন্য যে সত্যটা বলছে, সেই সত্যটাও মিথ্যা, কারণ মিথ্যার জন্য সত্যটা বলছে। মনে রাখবেন কথাটা। এর উদাহরণ দিতে গেলে প্রচুর কথা বলতে হবে। শাক্লীন মনঃ কৃষ্ণ পদারবিন্দয়োর নিবেশিতং তদ পুনরাগনৈরিহ নতি মনং পাশবিত্রস্য তদবটান স্বপ্নে বিবশ্যন্তি চীর্ণ নিবৃতঃ। কি বলছেন? কৃষ্ণ পদারবিন্দয়, কৃষ্ণের চরণ কমলে মন যদি একবার ভগবানকে ভালোবেসে ফেলে, মন যদি একবার গোবিন্দের চরণে নিবেশিত হয়, মন যদি অমৃতময় পুরুষকে বুঝতে পারে, মন যদি একবার মনে করে না এ সংসারে আর নয়, আমাকে অমৃত লোকে
প্রভুর চরণ তলে অমৃত লোকে ফিরে যেতে হবে। এই কথা যদি মন একবার বুঝতে পারি তাহলে মন আর বিষয়ে ভাবিতে হবে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত মন বুঝতে না পারছে, সত্যকে অনুভব করতে না পারছে, ততক্ষণ মনকে যতই বুঝাও সে বিষয়ের দিকে দৌড়াবে। মনে রাখবেন, কান্নকুব্জ দেশে আসি দাসী পতি অজামিলা নামনা নষ্ট সদাচরদস্য সংসর্গ দূষিতা। এইটা আপনাদের কাছে আমরা বলবো বলে প্রকরণটা তুলে এনেছি। কান্নকুব্জ, কন্নৌজ, কানপুর, এই অঞ্চলে এক ব্রাহ্মণ ছিলেন। তার একমাত্র পুত্র, পুত্রের দক্ষিণ ভারতে হতে পারে, কন্নৌজ মানে কান্নকুব্জ বলছেন। তো সেখানে কান্নকুব্জ দেশে আসি দাসীপতি অজামিলা। বিচার করবেন, বলছেন কান্নকুব্জ দেশে অজামিল নামে এক ব্রাহ্মণ বাস করিত। কান্নকুব্জ দেশ, কান্নকুব্জ কোনো জাতি। তো সেই জন্য দাসীপতি অজামিলা। অজা, দেখুন দুটো কথা, অজামিল শব্দের দুরকম অর্থ হয়। এক, অজা, ভগবানকেও কিন্তু অজা বলা হয়। অজা মানে যার জন্ম নেই, অজ, ভগবান জন্মরহিত। আর অজা শব্দের এক অর্থ হয় ছাগল। অজা যুদ্ধে ঋষি শ্রাদ্ধে প্রভাতে বিঘাড়ম্বরে দম্পতি কলহশ্চৈব বহুবারম্ভে লঘু ক্রিয়া। অজা যুদ্ধে, ঋষি শ্রাদ্ধে, এগুলোতে বাইরে আড়ম্বরটা বিরাট দেখা যায়, কিন্তু ক্রিয়াটা লঘু হয়। ভালো করে শুনবেন। ছাগলগুলো দেখবেন সকালবেলা, আমরা ছোটবেলা দেখেছি, আমাদের বাড়িতেও ছাগল ছিল। শীতকালে ছাগলগুলো ছেড়ে দিতে উঁচু জায়গা দেখে, উঁচু ঢিপি দেখে সেইখানে গিয়ে ছাগলগুলো রোদ পাওয়াবে শীতকালে। আর মাঝে মাঝে এরকম দুই পা তুলে ঠিক এমন যুদ্ধ শুরু করে, দেখলে মনে হবে যেন কি একটা বিরাট কিছু একটা ব্যাপার হবে। কিন্তু ছাগল যখন যখন ঢিক করে মাথা লাগায় তখন আস্তে করে ঠিক। এর মানে বহুবারম্ভে, আরম্ভটা বিরাট কিন্তু ক্রিয়াটা লঘু। যেমন ভোরবেলা যদি মেঘ গর্জন করে, ধরুন কালকে সকালে খুব মেঘ করে, যে মেঘ সকালবেলা গর্জন করে তাতে কিন্তু তেমন বর্ষা হয় না। মনে রাখবেন, প্রভাতে মেঘাড়ম্বরে, প্রভাতকালে মেঘের আড়ম্বর হলে, মেঘ হয়েছে খুব আড়ম্বর হয়েছে, ভীষণ মেঘ, বিদ্যুৎ চমকাচ্ছে, গড়গড় করে ডাকছে, তার খানিকক্ষণ পরে দেখা গেল মেঘ কেটে সূর্য বেরিয়ে গেল। মেঘের আড়ম্বরে, প্রাতকালে মেঘের আড়ম্বরে যেমন কি হয়, বর্ষা তেমন হয় না। আর ঠাকুর মশাই বাবার শ্রাদ্ধ, সবাইকে নিমন্ত্রণ করছে, এই আমার বাবা মরে গেছে, তোরা আমাদের যজমান, দেখি সব কিছু দিয়ে আসি, শীতের দিতে দিস। ঠাকুর মশাই চাল ডাল তেল নুন ঝাল মশলা কাপড় চোপড় ইত্যাদি সব কিছু দিয়ে আসি। সবাই দিয়ে আসতেছে, বিরাট আয়োজন, বিশাল ব্যাপার, শ্রাদ্ধ, সব লোকজন খাবে, বিরাট আয়োজন হচ্ছে, কিন্তু বিশাল ব্যাপার। কিন্তু ব্যবস্থার বেলা বলে ওই ব্রাহ্মণ কি করবো, 50 জন মতন লোক ডেকেছে, আত্মীয় স্বজন, তাই হবে, তোরা না দিলে হয়, দিতে হবে। বলে তুমি যে এত লোকের কাছ থেকে তুমি সিজে নিলে, টাকা পয়সা নিলে, সে তো তাতে তো 2000 লোক খেলে। বলে পারে নাকি, আমরা খাবো, পরে ঠাকুর মশাই সেবার জন্য দিয়েছি। প্রভাতে, অজা যুদ্ধে ঋষি শ্রাদ্ধে প্রভাতে, এগুলো আড়ম্বর অনেক মনে হয়, কিন্তু কাজটা ছোট হয়। তেমনি ছাগল, তাহলে অজা মানে ছাগল, অজা অজাগলস্তনস্যৈবতস্য জন্ম নিরর্থকম। মানব জীবন পেয়ে যদি সাধনা না করে তাহলে তার জীবনটা কেমন, বলে ছাগলের গলার বাটের মতো বেকার হয়ে যায়।
ছাগলের গলায় দুটো বাঁট থাকে, দেখবে যদি রাম ছাগল হয় বড় বড় বাঁট ঝুলতে থাকে, আর দেশি ছাগল হলে ছোট ছোট বাঁট থাকে। এই ছাগলের গলার বাঁট আছে, কিন্তু কোনোদিন দুধ বেরোয় না ওই বাঁটে। দেখেছো না ছাগলের গলার বাঁটে দুধ হয়? দুধ হয় না। বাঁট গলায় যে বাঁট আছে তাতে দুধ হয়। অর্থাৎ অজাগরস্তনুষ্যেবা, মানব জীবন লাভ করে যে ভগবানকে সাধনা করে না, তার জীবনটা ওই ছাগলের গলার বাঁটের মতো নিরর্থক, ব্যর্থ জীবন। যদি ভগবানকে সাধনা না করলাম, যদি কি করে সাধনা মানে কি? সাধনা মানে তোমরা হয়তো ভাববে সাধনা মানে মহারাজ বলছেন একটু ঠাকুরের নাম টাম করো, একটু পুজো পুজো করো, এরকম না। সাধনা মানে নিজের চেতনার উন্নতি সাধন, নিজের ভাবকে ক্রমে ক্রমে সুন্দর করা, প্রতিদিন একটু একটু করে চেতনার বিকাশ ঘটানো, প্রতিদিন ধ্যানের গভীরে প্রবেশ করার সযত্নে চেষ্টা, প্রতিদিন সকালবেলা বিছানায় বসে শান্ত চিত্তে ধ্যানের গভীরতায় যাওয়া। যখনই সুযোগ হবে, যখনই মন চাইবে। গাড়িতে বসে আছি, গাড়িতে বসতে বসতে কখনো ধ্যান করলাম, কখনো হাসি মজা করলাম। গাড়িতে আসছি, যখন মন চাইছে তখন ধ্যানের গভীরে চলে যাচ্ছি, কখনো প্রাণায়াম করছি। জীবনটাকে সহজ করে দেওয়া মানে চেতনাকে সুন্দর করতে হবে, এটাই বড় কথা। চেতনার স্তরটাকে উঁচুতে ওঠাতে হবে, এটাই বড় কথা। যেমন একটা কাঁচের বয়ান, বড় একটা বয়ান, প্লাস্টিক বা কাঁচের বয়ানের মধ্যে একটা লাল বল ফেলে দেওয়া হবে, দিয়ে জল ঢালছে। জল যত পরিমাণে ঢালবো, 1 লিটার ঢাললে এতটা উঠেছে, আর 1 লিটার ঢাললাম এতটা উঠলো, আর 1 লিটার ঢাললাম এতটা উঠলো। তার মানে রোজ যে পরিমাণে আমি আমার হৃদয় রূপী জারের মধ্যে যে পরিমাণে চেতনার জল ঢালতে থাকবো, আমার চৈতন্য রূপী বল সেই পরিমাণে উঠতে থাকবে। এটার নাম সাধনা। সাধনা মানে মনে রাখবেন না মন্দিরে দুটো ধূপ চালিয়ে দিলাম, কিংবা প্রদীপ জ্বালিয়ে দিলাম, কিংবা ভোগ লাগিয়ে দিলাম, এই বুঝি সাধনা হয়ে গেল। এই রকম ভারতবর্ষে কোনো সাধুর জীবনে হয়নি, দেখিওনি, শুনিওনি, অনুভব করিনি। নিজে অনুভব করেছি সাধনার দ্বারা যে চেতনাকে ক্রমশ উন্নত করা, চেতনাকে ক্রমশ একটু একটু করে উপরে তোলা। যে সে মানব তত ভাগ্যবান, সে মানব ততই ধন্য যে প্রতিদিন নিজের মঙ্গলের জন্য যত্নশীল। নোট করে রাখবেন যে আমার মঙ্গলের কথা আমাকেই ভাবতে হবে। গুরুদেব আমাকে মঙ্গলের পথ দেখাবেন, গুরুদেব আমাকে মঙ্গলের বিধান বলে দেবেন, গুরুদেব আমার মধ্যে বীজ রোপণ করে দেবেন মন্ত্ররূপে, দীক্ষারূপে। আমাকে সেটাকে ক্রমশ তাকে উন্নত স্তরে নিয়ে যেতে হবে। চেতনার স্তরকে যত বাড়বে তত ভালো লাগবে, মনে রাখবেন, তত ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। বা আজকের ধ্যানে তো অনেকটাই বললাম। দেখবেন কখনো হাসতে কেশবানন্দ মহারাজকেও ফলো করবেন, কখনো আমার হাসি পায়। কেন? এত সুন্দর সুন্দর কিছু দেখি, সেই দেখা সেই দেখে হাসি পায়। আবার কখনো কখনো খুব কড়া গালাগালি দিই। কেন বলুন তো? চালাতে হয় আশ্রম, অনেককে অনেক কিছু বলতে হয়, কিন্তু বারবার যাতে না বলতে হয় কড়া করে বলে এটা না এরকম করে বললাম, মিটে গেল। কিন্তু নিজের মধ্যে থাকে। এই জন্য যতদিন নিজের মধ্যে থাকতে না শিখবেন, এই যে কীর্ণাহারে এলাম 3 দিন ধরে কত কথা বলবো, কিন্তু তার মূল কথা হচ্ছে আত্মার আবরণটা খুলে দিতে চাই। জ্ঞানরূপী যে কোষটা আছে সেইটার মুখটা বন্ধ হয়ে আছে। তো অপিহিতম মুখম ভূষণ্য কলসে, ঈশোপনিষদ বলছেন যে এই যে কোষ, জ্ঞানময় কোষ, এই কোষটাকে ধীরে 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 খুলতে হবে।
এই শরীরটা হলো অন্নময় কোষ, আর এই যে প্রাণ বইছে, যার জন্য আমি বেঁচে আছি, আপনাদের সামনে কথা বলতে পারছি, সেটা হচ্ছে প্রাণময় কোষ। নিজেকে ভালো করে জানুন, সব নোট করে নেবেন। যারা সত্যি সত্যি ভালো চান, ভালো বোঝেন, ভালো বুঝতে চাইছেন, তারা খাতা কলম নিয়ে বসবেন যে মহারাজ কি বলছেন। কারণ প্রত্যেকটি কথা শাস্ত্র প্রমাণিত এবং সত্য এবং এক্সপেরিমেন্টাল ট্রুথ। কালকেও বলছিলাম যে দেখো আজকাল এই যে করোনার সব ওই ভ্যাকসিন তৈরি করে টেস্ট করছে না, প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার ভ্যাকসিন টেস্ট হচ্ছে, বলে ফার্স্ট ট্রায়াল, সেকেন্ড ট্রায়াল, থার্ড ট্রায়াল কমপ্লিট না করে দেওয়া যাবে। তা আমি কি বলে বলুন তো, আমি আমার জীবনে আপনাদের কল্যাণের যে ভ্যাকসিনগুলো তৈরি করেছি না, সেগুলো হাজার হাজার বার ট্রায়াল করেছি, হাজার হাজার বার এক্সপেরিমেন্ট করেছি। এই ভ্যাকসিনের দ্বারা এই করোনা নয়, সংসার রূপী ভাইরাসকে ধ্বংস করবে। এই সংসার যন্ত্রণা থেকে চির মুক্তির ভ্যাকসিন এই কেশবানন্দ মহারাজ ট্রায়াল করে জগৎকে দিয়ে যাচ্ছে। কতদিন দিতে পারবো জানি না, কিন্তু নোট করে নেবেন, কেশবানন্দ মহারাজের এক্সপেরিমেন্ট করা, জীবনে নিজের প্রয়োগ করা ভ্যাকসিন আপনাদেরকে দিতে চাইছি, জীবনকে সুন্দর করে। আরে কি সুন্দর করবেন জগৎকে? জগৎকে ওই জন্য তো বলি, করো ভালো, না করো আরো ভালো। আমার কাজ তোমাদের মঙ্গলের কথা বলার, বলে যাবে। আর তোমাদের কাজ ভুলে যাওয়া, তোমরা ভুলে যাবে। আবার যখন আসবো তখন একই কথা বলে যাবে। কি বলবেন? যুগ যুগ ধরে এই মঙ্গলের কথা বলে গেছে। আমার এই বইগুলো পড়লে বুঝতে পারবেন। এই বইগুলো অবশ্যই একবারে বুঝবেন না, কারণ মগজ ধোলাই হয়ে আছে তো। এই বইগুলো তারা পড়ে, কারা পড়ে জানেন? মন্দিরা বলে একটা মেয়ে সেদিন আমাকে বলছিল যে মহারাজ, আপনার বই তো বহুবার পড়েছি, কিন্তু এখন আবার নূতন করে পড়ছি। সে আজ 22-23 বছর ধরে আমার সঙ্গে যুক্ত, পরিক্রমা করছে, যাচ্ছে, আসছে, আমার হরিকথা শুনে শুনে কত ডায়েরি ভর্তি করে ফেলেছে তা ঠিক না, কিন্তু আমার বই আবার পড়ছে। কেন? বলে আপনার বই পড়ে এখন যেন আরো নূতন নূতন কিছু পাই, নূতন নূতন ভাব পাই। একেবারে সত্যি কথা। এই জন্য ভালো করে বুঝতে হবে। এই জন্য কেশবানন্দ মহারাজের কথাগুলো ভালো করে শুনবেন। শুনবেন মানে ভাববেন, বিচার করবেন। যত বিচার করবেন তত ভেতরে পরিশুদ্ধি লাভ করবেন। সেই জন্য এখানে আলোচনার বিষয় কি আমি বলতে চাইলাম যে প্রত্যেকটি মানবের কর্তব্য নিজের মঙ্গলের, নিজেকে ভাবা। আমি কি, আমি যে বেঁচে আছি, কি করে বেঁচে আছি? এই যে প্রাণের গতি চলছে, কি করে চলছে? কিছুই বোঝা হবে না, মরে যাবে মানুষ হয়ে। কি পাবে? আয়া সব ফক্কা। কি করে বেঁচে আছে? প্রাণ কি করে চলছে? প্রাণময় কোষের গতি কিভাবে চলছে? মনোময় কোষ কিভাবে কাজ করছে? মন কিভাবে সংসারে ঘোরাচ্ছে? মন কিভাবে কাউকে, আজকে যাকে বন্ধু বলছে, কাল কিছুদিন পরে সে শত্রু হয়ে যাচ্ছে। আবার যাকে শত্রু মনে করছে, কিছু কাল পরে তাকে মিত্র ভাবছে। আবার কখনো স্বার্থের জন্য শত্রু হচ্ছে, স্বার্থের জন্য মিত্র হচ্ছে। এ নিরন্তর মনের খেলা, মন কা খেল। হ্যাঁ, दाग पुराना छूटत नाही, धोवत 12 मास। মনের যে দাগ, কামনা বাসনা বিষয় তৃষ্ণার দাগ, ধুয়ে যান, কিন্তু উঠছে না। কেন? বলে পুরনো দাগ। এ পাথরে যদি একটুখানি রং পড়ে, সেই রংটা 2 দিন, 4 দিন, 6 দিন, 10 দিন করতে করতে যদি 6 মাস, 1 বছর হয়ে যায়, ওই রংকে তুলতে গেলে তখন পাথর দিয়ে ঘষতে হবে, অ্যাসিড দিয়ে ঘষতে হবে, তবে ওই রঙের দাগ ওঠে। তা না হলে ও একদম ওর সঙ্গে তদাকার হয়ে যায়, ওর সঙ্গে তল্লীন হয়ে যায়, তন্ময় হয়ে যায়। তেমনি এই মায়ার জগতে জীব পড়ে না,
মায়ার সঙ্গে এমন করে তদাকার হয়ে গেছে, একে দাগ পুরানা ছুটত নাই। কত চেষ্টা আর প্রপার গাইড নেই। দেখুন, পাথরে, কোষ্ঠী পাথরে যদি দাগ তুলতে হয় তাহলে কি লাগবে? বলে অ্যাসিড লাগবে। কোষ্ঠী পাথরের দাগ বহুদিন ধরে দাগ হয়ে গেছে, সেই কোষ্ঠীর পাথরের দাগ যদি আপনি তুলতে চান তাহলে আপনাকে কি করতে হবে? অ্যাসিড দিয়ে ডলতে হবে। কস্টিক সোডা দেখেছেন? কস্টিক সোডা লাগিয়ে দিয়ে হাত দেওয়া যাবে না, তুলি দিয়ে লাগাতে হবে। হাতে লাগলে হাত পুড়ে বেরিয়ে যাবে। কস্টিক সোডা লাগিয়ে কোষ্ঠী পাথরকে ভালো করে। এই জন্য দাগ পুরানা ছুটত নাই, ধোবত পার মাস। এই পুরনো দাগ এই জন্য যাচ্ছে না। সারা জীবন ধরে বিষয়ের সেবা করতে করতে মন এমন বিষয়ের সঙ্গে তদাকার হয়ে গেছে, মন এমন ভাবে বিষয়ের সঙ্গে এবারে একাকার হয়ে আছে যে ওর থেকে মনকে আলাদা করাই যাচ্ছে না। সত্যি কথা ভেবে দেখবেন, রাত্রে বেলা গিয়ে আজকে নোট করবেন, যেটুকু মনে থাকবে নোট করবেন, আর মনকে প্রশ্ন করবেন কেশবানন্দ মহারাজ স্টেজে বসে আমাদেরকে কি বলে গেলেন, কেন বলে গেলেন, সত্যি বলে গেলেন না মিথ্যা বলে গেলেন? যদি সত্যি বলে গেলেন তাহলে সেই সত্যিটা আমার জীবনে আমি কেন বুঝতে পারবো না? আমি কেন আমার জীবনে সেটা কাজে লাগাতে পারবো না? অতীত বিচার করবেন যে এই যে অনন্ত সংসার, সংসার অনন্ত, এর যাত্রার শেষ নেই। ওই পার্বতীর মতো ঘুরছে যতদিন পর্যন্ত, যেখান থেকে যাত্রা শুরু হয়েছে অমৃতময় প্রভু, সেখানে যতদিন না যাবেন ততদিন যাত্রা শেষ হবে না, মনে রাখবেন। সেই জন্য এখানে বিচার করে দেখাচ্ছে যে সক্রিয় মানহা কৃষ্ণ পদারবিন্দ। তাহলে এই যে অগ্নি, এই জ্ঞানময় কোষ ভেতরে রয়েছে, অর্থাৎ মনোময় কোষের পরে বিজ্ঞানময় কোষ। ওই বিজ্ঞানময় কোষটাকে বারবার প্রাণায়ামের অভ্যাস করতে থাকলে, এই প্রাণায়াম সম্পর্কে ভাগবতের প্রতিটি স্কন্ধে ব্যাখ্যা হয়েছে, প্রতিটি স্কন্ধে, ষষ্ঠ স্কন্ধেও বলা হয়েছে। ষষ্ঠ স্কন্ধে বলছেন যে প্রাণায়াম করতে করতে কি হবে জানেন? যত প্রাণায়াম করবেন, বিভিন্ন রকমের প্রাণায়াম, কখনো অগ্নিসার ক্রিয়া, কখনো বিভিন্ন প্রাণায়ামের দ্বারা যখন জীব কনসেন্ট্রেট করতে থাকে তখন তার ওই অগ্নি এই বিজ্ঞানময় কোষ সেটা ধীরে 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 খুলে যায়। মনে রাখবেন, অগ্নিময় বিজ্ঞানময় কোষ যখন খুলে যায় তখন আর মায়া আপনাকে বাঁধতে পারে না। কারণ জ্ঞান কি করে? জ্ঞানাগ্নি দহতে দহন করে। সর্বকারণতা আগুন জ্বললে আপনি তাতে মুড়ি দেন আর হাঁড়ি দেন আর কাপড় দেন আর বুড়ি দেন, সব পুড়িয়ে দেবেন। জ্ঞানী আগুনের মধ্যে যদি একটা বুড়িকে বেরোতেন, বুড়ি পুড়ে, আজকের একটা খবর এসছে আমার, এরকম এক বুড়ি মা পুড়ি বলে আগুনে পুড়ে গেছে। ল্যাম্প নিয়ে যাচ্ছিল, গায়ে আগুন লেগে গেছে, ঘরে কেউ ছিল না, পুড়ে গেছে, পুড়ে গিয়ে হসপিটালে নিয়ে গিয়েছিল, মারা। তাহলে দেখেন আগুন কি করে? দহন করে। জ্ঞানাগ্নি ঠিক তেমন, জ্ঞানরূপী অগ্নি মানবের কামনা, বাসনা, ভোগ তৃষ্ণা, বিষয় প্রবৃত্তি, হিংসা, কপটতা, মিথ্যাচার, কদাচার, ব্যভিচার, দুরাচার, পাপ বৃত্তি সবগুলোকে পুড়িয়ে ছাই করে দেয়। জ্ঞানাগ্নি দহতে সর্বকর্মকা। অর্থাৎ ওই বিজ্ঞানময় কোষটাকে খুলতে হবে। আপনারা যে 3 দিন কীর্ণাহারে ভগবানের কথা শুনবার প্রস্তুতিতে সবাই নেমেছেন, তো এই প্রস্তুতিতেও একটা প্রস্তুতি পর্ব একটা লাগে না? তা আপনারা কিরকম প্রস্তুতি নিয়েছেন? আমাদের জগদীশ প্রভু বলছিল, বলে ব্রেনের কিছুটা জায়গা হার্ড ডিস্কের যেমন যতটা খালি থাকে ততটা ভরা যায় প্রোগ্রাম,
তেমনি আপনার ব্রেন রূপী হার্ড ডিস্কের কতটা জায়গা খালি রেখেছেন সেই অনুযায়ী বলতে পারবেন। আর তারপরে কি, এ তো অমৃত বিদ্যা, যোগ বিদ্যা, এইটাই তো ঢুকাতে হবে। আর ব্রেনের এই বিজ্ঞানময় কোষ এটাকে বাড়াতে হবে। সেই জন্য এই আহ্নিক্ষিকী বিদ্যা, এর নামগুলো একটু একটু করে মনে রাখবেন। কি বিদ্যা বলে? আহ্নিক্ষিকী বিদ্যা, অগ্নিবিদ্যা, যোগ বিদ্যা, আত্মবিদ্যা, ঋষিবিদ্যা, বেদবিদ্যা। এই বিদ্যাকে যদি লাভ না হয় তাহলে জন্ম নিয়ে জন্ম লাভ হতো, তাহলে জীবনটাই বৃথা হয়ে গেল। সেই জন্য একটু একটু করে চেতনার বিকাশ ঘটাতে হবে, চৈতন্যের বিকাশ, আনন্দের বিকাশ, হৃদয়ের বিকাশ। যে যত করতে পারবেন তার তত আনন্দ হবে, দেখবেন তখন ভালো লাগবে। তা না হলে, শুনছেন তো, ফাঁকি দেবেন না। তা না হলে কি হবে বলতো, কিছুদিন পরে ভালো লাগবে না। আরে আনন্দ পেতে হবে তো, আনন্দ আনন্দ যদি পান তাহলে সেই কাজ করতে ভালো লাগে। খাওয়ার খেয়ে যদি আনন্দ হয় তাহলে ভালো লাগে। খাই, ভালো লাগছে, আর একটু খাই, খুব ভালো হয়েছে, আর একটু দাও। আমাদের বড় তোষের বাড়িতে সবাই কেমন প্রসাদ পেলে, বলে খুব ভালো প্রসাদ হয়েছে। ঠাকুরের এমনিতেই ভগবানকে ভোগ লাগানো প্রসাদ উত্তম, তা প্রসাদ পেলাম, ভালো আনন্দ হলো। তাহলে প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য প্রজায়তে। প্রসাদ মানে ভগবানের কৃপা। ভগবান কৃপা করে জীবন ধারণ করবার জন্য প্রসাদ রূপে যে অন্ন দান করেন সেটাকে ভগবানের কৃপা রূপে গ্রহণ করা, বেঁচে থাকার জন্য গ্রহণ করা। এটা আমাদের সবাইকে একটু একটু করে বুঝতে হবে যে আমরা যতটা এই তামসিক আহার জীবন থেকে ত্যাগ করব তত সাত্বিক ভাবগুলো বৃদ্ধি পাবে। সেই জন্য সাত্বিক ভাব দ্বারা ভগবানের তপস্যা করতে হবে। ভালো করে শুনবেন। সেই জন্য এই জীবন, আমাদের এই যে জীবন পেয়েছেন মানুষ জীবন, রোজ একটু একটু করে তপ সাধনার আনন্দ আস্বাদন করবেন। তাহলে দেখবেন সব ভালো লাগছে, বাঁচতে ভালো লাগছে, মরতে ভালো লাগছে, খেতে ভালো করে, মরতে বলে হ্যাঁ মরতেও ভালো লাগে। আমি যখন বেলগুলিতে ছিলাম শুধু ভাবতাম কোথা হতে আসে জীব, কোথা চলে যায়, মরণহীন পরে তার কি হয় উপায়, আর ধ্যান করতাম। আমার কোনো দুঃখ নেই। কেন বলে, মরো তো ঠিক আছে, ভগবানের কাছে যাব, বাঁচো তো ঠিক আছে, ভগবানের কথা বলবো, ভগবানের ধ্যান করব, ভগবানের মন্ত্র জপ করব, জীবকে ভগবানের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করব। যার যেমন স্বীকৃতি আছে সে আমার কথা ততটাই নেবে, ততটাই শুনবে, ততটাই বুঝবে। সবাই বুঝবে না, কেশবানন্দ মহারাজ বলবেন আর সবাই বুঝে যাবে, বোঝার চেষ্টাটাই কজন করে। মহারাজ কি বললেন? রোজ সাধনা করো আর সাধনার আনন্দ লাভ করো। দুটো কথা বলেছি। কি বলেছি? রোজ সাধনা করো আর সাধনার আনন্দ উপভোগ করো। যদি সাধনাতে আনন্দ না হয়, মাটা হচ্ছে না রে, বসতে পারতেছি না, তা আনন্দ তো আর হচ্ছে না, দুঃখ হচ্ছে। কোমরে ব্যথা, মহারাজ তো বলে গেল সোজা হয়ে এরকম করে ধ্যান করো, ভজন করো, এইরকম, কোমরটা তো সোজা হচ্ছে না। রোজ সাধনা করো আর সাধনার আনন্দ অনুভব করো। এই কথাটা ভুলবেন না কোনোদিন। যদি ধ্যানে বসে, সাধনায় বসে আনন্দ না হয় তাহলে বেশি দিন ভালো লাগে না, সাধনা ত্যাগ করে দেবে, সাধন ভজন করবে না, বঞ্চিত হয়ে যাবে। তাহলে সাধনার আনন্দটা পেতে হবে তো। আনন্দটাই যদি না পাওয়া যায় তাহলে বেশি দিন ভালো লাগবে না সাধনা করতে। যার জন্য আমি বলি ধ্যান করো আর আনন্দ পাও।
কারণ ওই বিজ্ঞানময় কোষের নিচে রয়েছে আনন্দময় কোষ। স্বাধিষ্ঠান চক্র, মণিপুর চক্রকে কেন্দ্র করে একটা কোষ আছে, সেটা হচ্ছে আনন্দময় কোষ। ওখান থেকেই সব আনন্দ আসছে। ওই আনন্দের উৎস, আনন্দের কেন্দ্র, আনন্দের সোর্স, সেখান থেকে আনন্দ আসছে। তাহলে আনন্দটাকে ধ্যানের দ্বারা জাগ্রত করা, আনন্দ আসছে। আমি যেমন চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম আমাদের একটা সুন্দর গণপতি, চারিদিক দিয়ে ডিজাইন, ফুলের সমস্ত, এগুলো আপনাদের বলে লাগবে। যাই হোক, ওগুলো কপালে থাকলে কোনোদিন আপনিও দেখতে পাবেন, না দেখতে পেলে বৃথা সন্দেহ হবে, মনের মধ্যে দ্বন্দ্ব হবে। এরকম কি হয়? মহারাজ চোখ বন্ধ করলেই দেখতে পায়। মূর্খের অশেষ দোষ বলে না, বলি মহারাজ বলেছিল, এটা মূর্খের ধর্মের কথা শোনাও নিষেধ, বোঝাও নিষেধ। সেই জন্য আমার কথাকে বুঝতে গেলে তো কিছুটা স্তর দরকার, কিছুটা চেতনার ঊর্ধ্বগামিতা দরকার। তবে কেশবানন্দ কি বলতে চায়, তার ইন্টারনাল জগতের যে রিয়ালাইজেশন, তার ইন্টারনাল রিয়ালাইজেশনকে বলতে গেলে সাধারণ জীবের মাথায় ঢুকে না। কি বললো মহারাজ? এই মহারাজ চোখ বন্ধ করতে কি একটা দেখতে পেল, কি বললো? ডিজাইন করা এরকম এই সাজানো সুন্দর একটা গণপতি, তার মাঝখান থেকে একটা অপূর্ব গণপতি বেরিয়ে। মহারাজ বলছে যে এরকম হয়? বলে না না, সব বাজে কথা, ছাড়ো তো। কিরকম বলেন তো? আমার মগজ জলাই করার লোক পেছনে সবসময় পড়ে আছে। মহারাজ মিথ্যে কথা বলে গেল। এই জন্য এই পৃথিবীতে জন্ম নিয়েছে, কিন্তু প্রকৃত সাধুর চরণে যাওয়ার সৌভাগ্য হয়নি, সাধুর কথা বোঝার সৌভাগ্য হয়নি, সাধুর উপদেশ মতো চলার সৌভাগ্য হয়নি। সেই জন্য জন্মটা বেকার, ব্যর্থ হয়ে গেছে, বেকার হয়ে গেছে। সেই জন্য মনে রাখবেন যে দাসী প্রতি অজা মিল, তার মানে অজা মানে ছাগল, আর মিল মানে মিল আছে। ছাগলের সঙ্গে মিল আছে যার, তাকে বলে অজামিল। আর ভগবানের সঙ্গে মিল আছে যার, তাকেও বলে অজামিল। ভগবান অজ মানে জন্মরহিত, জন্ম হয় না যার। তাহলে সেই ভগবান, জীবাত্মার সঙ্গে ভগবানের একটা মিল আছে তো, অজামিল। তাহলে অজামিল মানে কি? যার ভগবানের সঙ্গে মিল আছে, জীবাত্মা, জীবের আকৃতিতে তো ভগবান। কৃষ্ণের যতিক খেলা, সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপ বেশ বেণু কর, নব কিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। কৃষ্ণের মধুর রূপ শুনো সনাতন, যে রূপের এককণ ডুবায় সব ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। যোগ মায়া ত্রিশক্তি বিশুদ্ধ সত্যের পরিণতি, তার শক্তি লোকে বুঝাইতে, সেই রূপ রতন ভক্তগণের গুণধন, প্রকট করিল নিত্য লীলা হইতে। কেমন জানি? রূপ দেখি আপনা কৃষ্ণের লাগে চমৎকার, আস্বাদিতে মনে উঠে কান। কৃষ্ণের চমৎকার লাগে। রূপ গোস্বামী লিখছেন, নিজের রূপ দেখে মুগ্ধম ক্রীড়য়তি হরি, নিজেই মুগ্ধ হয়ে খেলা করছেন ভগবান। হ্যাঁ, মা ছোটবেলায় গোপালকে সুন্দর করে এখানে কানে ফুল দিয়েছেন, এখানে ফুলের গজরা বেঁধে দিয়েছেন, এখানে বেঁধেছেন, এখানে বেঁধেছেন, এখানে গলায় কোমরে ফুল টুল দিয়ে মা সুন্দর করে তার গোপালকে সাজিয়েছে। আর গোপাল কিরকম লোক দেখুন, মা তো সাজিয়েছে মনের মতো করে, আর এখানে অলকা তিলকা লাগিয়েছে। অলকা ছোট ছোট বিন্দি দিয়ে বরকে যেরকম করে সাজায়, মা তার গোপালকে রোজ এরকম করে সাজায়, ছোট 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 অলকা দিয়ে। হ্যাঁ,
আর তিলকা, তিলক লাগে, অলকা তিলক ভালতকম শ্রুতি দোলিত মাকর কুণ্ডলকম। মা সাজিয়েছেন গোপালকে। আর গোপাল কি করছে বলুন তো? মন দিয়ে শুনবেন। মা গোপালকে সাজিয়েছেন, আর গোপাল কি করছেন? গোপাল মাখন চুরি করতে যাচ্ছে। মাখন চোর, ব্রজে কে প্যারে মাখন চোর, ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম। ভগবানের চোর নাম নিতে কিরকম মজা দেখুন। চোর নাম নেওয়ার জন্য ভগবান কত রকম, যত নূতন নূতন নাম পাওয়া যায় তত ভালো লাগে, তাই না? গোপালেরও এরকম চোর নাম খুব প্রিয় নাম। ব্রজে প্রসিদ্ধম বলে কি প্রসিদ্ধ? বলে নবনীত চৈতন্য। বৃন্দাবনে সব থেকে প্রসিদ্ধ নাম হচ্ছে ননী চোর। ব্রজেকে প্যারে মাখন চোর। চিন্তা, চোর নামটা এত ভালো লাগে আমাদের। লাগে আমাদের যদি লোক বলে এই চোর, আমাদের রাগ হয়। গোপালের ভালো লাগে, বলে বাহ আমার চোর বলছে, কি মজার ব্যাপার। ও মাসি কি বললে? মাসি বলবি রে তুই মাখন চুরি করে খাস, তুই ঘরে কোথা থেকে কি করে ঢুকিয়ে রে ঘরে, একটুখানি কুচকে ছোড়া, কি করে মাখন পারিস? বলে মাসি তোমার বাড়িতে আজকে মাখন চুরি করতে যায়নি তো। ঠিক আছে যাবে না, আমি একটু গোবর নিয়ে আসি। মাসি চলে গেছে, আর সখাতে ইশারা করে যায়, সবাইকে ডেকেছে। ডেকে বলছে শ্রীদাম তুই বেশ তাগড়া আছিস, তুই নিচে, তার উপরে মধুমঙ্গল, তার উপরে সুবল, তার উপরে আমি, উঠে মাখন পাচ্ছে, পেড়ে পেড়ে খাচ্ছে। চিন্তা করবে। মাসি এসে দেখে মাখন চোর এইসব কীর্তি করতে সিঁড়ি বানিয়ে মাখন, দাদা ধরি যশোদা কোথায় গেল তোর ছেলে? আর গোপাল দে লাভ দিয়ে দে দৌড় সকাদেরকে নিয়ে দে পাল। মা যশোদার কাছে নালিশ করতে যায়। এইরকম যে গোপাল, ব্রজে প্রসিদ্ধম নবনীত চোর। কেমন চোর জানেন? রূপ গোস্বামী পাদ বলছেন চোরকে, চোর তো চুরি করছে। এখন আজকে যশোদা মায়ের বাড়িতে গোপাল চুরি করার জন্য পায়ে নুপুর আছে, আবার কোমরে মেখলা আছে সোনার, সেগুলোও বাজে, নুপুরগুলোও বাজে। তাই আস্তে আস্তে পা ফেলে ফেলে যাচ্ছে, যে ঘরে মাখন আছে, মাখন চুরি করতে যাচ্ছে। এরকম চোরের ভাব কিরকম? চোর চারিদিকে লাগে না, যদি ধরে ফেলে, মা যদি আসে কোন দিকে আছে, কাকি টাকি কেউ এসে যদি ডাকে, আবার রোহিণী মা জ্যাঠাই মা যদি এসে ডাক দেয়, তাই কৃষ্ণ চারিদিকে দেখছে না, যাচ্ছে, যেতে 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 হঠাৎ এই এই তুই কি, তুই কে? তোরে তো দেখিনি কখনো, তুই কে? আরে আমি জিজ্ঞেস করছি তুই কে, তুই আবার বলছিস, তার মানে কি? আপন তনু ছাওনি হেরি, কি দেখছে? নিজের দেহের প্রতিবিম্ব। মণিস্তম্ভের মধ্যে গোপাল নিজেকে দেখছে। কি সুন্দর একটা রূপ। তাই বলছে তুই কে রে? এই এত সুন্দর ছেলে তো আমি বৃন্দাবনে, আমার কোনো এত সুন্দর সখা নেই, তোকে না আমি আমার সখা করবো। শোন আমার কাছে আয়। তুই আমারে ডাকছিস কেন? আমি ডাকলে সবাই আসে, তুইও আয়। শোন সখা, এই শোন, মাকে বলিস নে যেন তোরে মাখন খেতে দেব, অংশ দেব। চিন্তা করুন কিরাম চোরের দল বাড়াচ্ছে। হ্যাঁ বলে তোরে অংশ দেব। শোন, গোপাল এগিয়ে যাচ্ছে, গিয়ে বলে ও আমাকে ডাকে কেন? আমি ডাকি, ও ডাকি। শোন না, শুনে যা, শুনছে না। গোপাল এগিয়ে গেছে, গিয়ে বন্ধু বলে গলায় বলে, বন্ধু বলো না, তুই আমার সখা বলো না, গলা ধরতে দেবে। বন্ধু না তো, এ তো আমার ছায়া। যত গড়বড় হয়ে গেল। এইদিকে মা এসে বলতে, এই কানাই, এইবার গোপাল তাড়াতাড়ি করে সবাই, হ্যাঁ কি ব্যাপার? বলে গোপাল কি করছিলি রে?
বলে না আমি না আমার নূতন বন্ধু খুঁজছিলাম। বলে নূতন বন্ধু? নূতন বন্ধুকে? বলে না ওই আর কি দেখছিলাম একটা নূতন বন্ধু পাওয়া যায় কিনা তাই দেখছিলাম। বলে নূতন বন্ধু দিয়ে কি করবি? সব ব্রজগোপীরা এসে তোর নামে নালিশ করে তুই চুরি করিস, সবাই বলে তুই চোর চুরি করিস। বলে মা তুমি ওদের কথা বিশ্বাস করো? ওরা সব জানো আমার কোমরে কি ব্যথা। বলে তোর কোমরে ব্যথা হলো কি করে রে? হ্যাঁ আমার কোমরে ব্যথা হতে হবে, তোর কোমরে ব্যথা? বলে ওই তো ওই গোপীরা, তুমি তো জানো না ওদের, ওরা আমাকে বলে তোর এই গোবরের ঝুড়ি তুলে আমার মাথায় দে, তাই ওই জোর করে তুলতে গিয়ে আমার কোমরে ব্যথা লেগে গেছে, বিশাল ব্যথা কোমরে। চিন্তা করো। মা বলে তোর কোমরে ব্যথা লেগেছে কে তুলতে বলেছিল? বলে সে কি একটা গোপী, কত গোপী, আমি কি ওদের নাম সব আমি চিনি নাকি? ওই বৌদি, মাসি, ভারতী, হ্যাঁ ওই পদ্মা, ওই চন্দ্রা, ওই এরা সব আমার পিছনে না, এরা আমাকে কি করে মা তোমায় কি বলবো, আমার খুব রাগ হয় জানো। বলে কি করে? বলে ওরা না আমাকে ধরে বলে নাচ, মাখন দেব। বলে আমাদের বাড়িতে কত মাখন আছে, আমি নাচবো না? বলে না নাচতে হবে, তাহলে দাঁড়া আমি একটু চুমু খেয়ে নিই। তাহলে না গো আমার গালে চুমু খেও না। সবাই মিলে আমার গালে চুমু খায়, এরা খুব খারাপ, ওই গোপীরা খুব খারাপ। তোমার কাছে আমি বললাম মা দশাতে গোপাল তুই যে কখন কি বলিস বোঝা মুশকিল। সুন্দর ব্রজের গোপাল, ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম। চিন্তা করবেন তো এই অজামিলের দিব্যচরিত গাথা শুনছেন। অজামিল নাম না নষ্ট সদাচার, নাম অনুযায়ী সদাচার সব নষ্ট হয়ে গেছিল। কেন? দাস্য সংসর্গ দূষিতা। একটু সংক্ষেপ করে দিই কারণ মূল কথাগুলো বলতে হবে। অজামিল নাম না নষ্ট সদাচার, 10 মিনিট আর বলবো, তারপরে একটু ভজন শুনবেন। তো আমাদের হরিকথা শুনবার জন্য যেরকম প্রস্তুতি নেবেন সেরকম সময় ধরে আপনাদের হরিকথা বলব। তবে তা যদি নোট করে আপনারা রাখতে পারেন আমাদের আনন্দ, আমাদের ভালো লাগবে। কারণ হরিকথার এই যে সুন্দর পরিবেশ আপনারা তৈরি করেছেন, সবাই এসে যত ভক্ত হবে তত বলে আনন্দ হয়, সবাই যত শুনবেন তত আমাদের ভালো লাগে। সেই জন্য কাল আর পরশু এখানে হবে। পরশু আমরা চলে যাব মুর্শিদাবাদ, কর্ণপালের ওখানে, সেখানে আবার প্রোগ্রাম, প্রতিদিন প্রোগ্রাম চলছে। হ্যাঁ কোথায়? হ্যাঁ আগামীকাল আরো লোক বেড়ে যাবে তাই বলছে। না টাইমটা আরো বাড়াতে হচ্ছে। কালকে সকালে, বিকালে আর একটু এগিয়ে করবো বলছেন? আচ্ছা কালকে 3টে থেকে তাহলে শুরু করে দিই, আমাদের কোনো অসুবিধা নেই। হ্যাঁ এখন ভক্তেরা সবাই যদি এসে যান তাহলে আমাদের কালকে আমরা তো এখানেই থাকছি। আচ্ছা ঠিক আছে, কালকে 3টে মানে 3:03 মধ্যে প্রোগ্রাম স্টার্ট করে দেবো, কোনো ভুল নেই। অনেকে যদি দূর থেকে আসে তাদেরও যেতে সুবিধা হবে। এছাড়া এই অপূর্ব চরিত গাথা কিভাবে জগতে বর্ণিত হয়েছে, কিসে মানবের কল্যাণ হয়, এই চেতনাকে কিভাবে ক্রমবিকাশ করবেন, এবং এই যে ক্রমমুক্তির পথ, মানব যে রোজ একটু একটু করে তার চেতনাকে এই অগ্নিবিদ্যা, এই অগ্নি বিজ্ঞানময় কোষকে খুলতে পারে, আনন্দকে একটু একটু করে রিয়ালাইজ করতে পারে, ভেতরের সত্যের সঙ্গে পরিচিত হতে পারে, এটা সব জীবের সত্তার মধ্যে আছে। আমরা ভগবান থেকে এসেছি, কোনো ভুল নেই। সবাই একটু চেষ্টা করুন, নোট করুন, আপনাদের জীবন পথ নিশ্চয় কল্যাণময় হবে। আর একটি কথা বলে দিই, যারা অনেকে দূর থেকে এসেছেন, কাটোয়া থেকে, তারা কালকে সকালে চলে যাবেন।
তো তাদের ভাগ্য বিচার দুটো ছক হয়ে গেছে, তারা এখন গিয়ে জেনে নেবেন। আর পুরনো ছকও দেখাতে চাইছিলেন শুনলাম, সেটা রাত্রেই জেনে নিন, ভালো হবে। তাহলে সকালের জন্য পরিশ্রম বিচারগুলো আপনাদের দেখিয়ে দেবে। আর কালকে যারা ভাগ্য বিচার করাবেন, এখানকার বিভিন্ন ব্যক্তির কথা শুনেছি, তারা কালকে সকালে আপনার ঠিক 8:30টার মধ্যে নাম লেখাতে চলে আসবেন, নাম লিখিয়ে ভাগ্য বিচার করিয়ে নেবেন। আর সকালবেলা এখানে কিন্তু আমাদের সুবল কৃষ্ণ প্রভু সঙ্গীত পরিবেশন করবেন। প্রভাতী কীর্তন 7টায় নাকি 7টায় হওয়া উচিত, 7টার থেকে 8:30 পর্যন্ত। বা হরিকথা যদি আপনারা থাকেন তাহলে আরো একটু বেশি করে বলতে পারবেন। তো আমরা কালকে এই প্রকরণকে নিয়ে বর্ণন করব, কিভাবে চেতনা ক্রমশ ভগবানের কাছে চলে যায়। সবাই যাবেন, আর এই জীবনেই ভগবানের কাছে চলে যাবে। জন্ম হয়েছে, মৃত্যু হবে, আর মানুষ হয়েছেন ভগবানকে পাবে। পাবেনই পাবেন, ভুল নেই, কোনো সন্দেহ নেই। সেই জন্য সবাই সেই ব্যাপারে যত্নশীল হন। আর আমাদের বাস্তুযন্ত্র, ঘোড়ার নাল এবং বৈদিক প্রযুক্তিবিদ্যার 3টে খণ্ড, এই বাস্তুযন্ত্র বীরভূমের কত বাড়িতে যে গেছে, কয়েক হাজার বাস্তুযন্ত্র চলে এসছে, ঘোড়ার নাল চলে এসছে, বই চলে এসছে। এই কাটোয়া, নদিয়া, বীরভূম, শিউড়ির অসংখ্য লোক, সাঁইথিয়া, এইসব অঞ্চল, বোলপুর, রামপুরহাট থেকে আরম্ভ করে কীর্ণাহাট আদি সব জায়গার লোক প্রচুর পরিমাণে আশ্রমে যান, বাগবাজারে, এবং অমর কথা শোনেন টেলিভিশনের মাধ্যমে। সেই সব জিনিস আমরা এখানে নিয়ে এসেছি, এবং একই দাম। যেটা আপনি ওখান থেকে বই আনবেন, বাস্তুযন্ত্র আপনারা জানেন সবাই, বছরের পর বছর 400 টাকা বিক্রি হয়, সেটাই দাম। ঘোড়ার নালটা পাওয়া যাচ্ছে না, দুর্লভ হয়ে গেছে, ওইটাতে 50 টাকা বাড়ানো হয়েছে, ওটা 300 টাকা করে দাম হয়েছে, 250 টাকা ছিল। কিন্তু আর কোনোটা বই একই দাম। ভাগ্য বিচার 100 টাকা বেড়েছে, 500 টাকার জায়গায় 600 টাকা হয়েছে। এটা একটা বাড়াতে হয়েছে আমাদের খরচের জন্য। আর এছাড়া আমাদের এবছর ব্রজধাম পরিক্রমা এবং হরিদ্বার দর্শন, ঋষিকেশ হরিদ্বার, সপ্তঋষি এবং বিল্বকেশ্বর, সঙ্গে শুকরতল, যেখানে শুকদেব গোস্বামী ভাগবত বলেছিলেন পরীক্ষিত মহারাজকে। এখানে একটা 5,500 বছরের পুরনো বৃক্ষ আছে, আজও সাক্ষী রূপে, যেখানে ভাগবত হয়েছিল। সেই গঙ্গা তটে, সেই জায়গায় আমরা 3 দিন থেকে অপূর্ব ভাগবত শোনার সৌভাগ্য পাব। যারা পারবেন যোগাযোগ করবেন, সবাই মিলে পরিক্রমার প্রোগ্রাম পেয়ে যাবেন। এখানে আমাদের স্থলের এখানে আমরা বড় কিছু বের করে নিই, জিনিসপত্র যার যা দরকার, অনেক গাড়িতে সব মাল এসছে, অনেক প্রয়োজনীয় আপনাদের জন্য, যাদের দরকার তারা নেবেন। সবাই ভালো থাকুন। আর এখন একটু ভজন কীর্তন শ্রবণ করুন। সুবল কৃষ্ণ ব্রহ্মচারী আপনাদেরকে ভজন শোনাচ্ছেন। পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো